আচ্ছা, জিএসটি মানে হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আপনার প্রত্যেকটা আমাদের দেশে যেমন ভ্যাট, অন্যান্য দেশে কেউ ট্যাক্স বলে, যে যে নামেই ডাকতে পারে। এইটা এই আমরা যাই এখানে, আপনি এখানে যখন ক্লিক করবেন, এইখানে প্রথমেই এইটা আসবে। এইটা কিন্তু শুধু একবারই আসবে। এইটা যখন গেট স্টার্ট দেন ভিতরে চলে যাব, কিছু সেটিং করবে, এইটা আর দেখাবে না। সো এই জিনিসটা আপনার একবারই এখানে থাকবে, নতুন করে যারা সেটিং করবেন তখনই দেখাবে, পরে আর দেখাবে না। তো আমি যাই, যদি গেট স্টার্টে যাই, দেখেন এই যে এইটা একটু বোঝার বিষয়টা আছে, আমি একটু বলি আপনাদেরকে। আমরা গত ক্লাসে ওইখানে কিন্তু একটা অ্যাকাউন্টেন্ট মানে কি মেথড ইউজ করব, ওইখানেও কিন্তু ক্যাশ অ্যাপ্রুভাল ছিল, মনে আছে কিনা? হুম, ওইখানে আমরা কি মেথড ইউজ করছি? অ্যাপ্রুভাল। এখন আমরা করব হ্যালো। ক্যাশ। জি, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যালো, আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? আচ্ছা 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 আচ্ছা, ভাই শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, ওইখানে আমরা যেটা ইউজ করছিলাম অ্যাক্রোল, এইখানে করব ক্যাশ। এখন কোশ্চেন হতে পারে কেন? কোশ্চেনটা হলো, আপনি যখন ট্যাক্স দিবেন তখন আপনি যে টাকাটা আপনি রিসিভ করবেন অথবা যে টাকাটা আপনি পেমেন্ট করবেন, শুধু তখনই ট্যাক্স দিব আমরা। অর্থাৎ ক্যাশ টাকা না পাইলে আমরা ওই ট্যাক্সটা দিব না। এইটা অপশন রাখছে। আমরা এটা দুইটা মেথডই আছে এখানে। আমরা ক্যাশ বেসিসটা করব, ওরা কিন্তু এখানে দুইটা মেথডই আমাদেরকে দেখাচ্ছে। দেখেন এখানে দুইটা আছে, ক্যাশ অ্যাক্রুয়াল। আমরা ইউজ করব ক্যাশ। কারণ যুক্তিটা কি? যুক্তিটা হলো আমরা যখন সেল করব শুধু নগদ সেলসটাই এখানে কাউন্ট করব, আর নগদ পেমেন্টটাই কাউন্ট করব এখানে, কোনো বাকিটা কাজ করব না। ইন্টারন্যাশনাল না, আপনার ওই দেশে আমি যখন পণ্যটা ক্যাশ সেল করব শুধু এটা দেখাবো, বাকি সেলটা ওইটার উপরে ট্যাক্স কাউন্ট আমরা দেখাবো না। যখন ওই টাকাটা আমি পাবো শুধু তখনই এই জিএসটিটা আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, PAYG উইথ হোল্ডিং। এইটা মানে পে অ্যাজ ইয়োর গো। এইটা হলো আমাদের ওই আমরা যারা চাকরি করি তাদের থেকে আমাদের মালিকরা একটা টাকা কেটে নেয়, টিডিএস কেটে নেয় না, এইটা সেটা। হ্যাঁ, উইথ হোল্ডিং অর্থাৎ আমাদের টাকা, আমাদের অ্যাকাউন্ট স্যালারি থেকে একটা পোর্শন কেটে নেয় না, এইটা সেটা। এইখানে মান্থলি আছে, কোয়ার্টারলি, অর্থাৎ আপনার রিপোর্টটা সাবমিট করবেন কখন। আমরা জেনারেলি প্রতিষ্ঠানগুলো কোয়ার্টারলি করে, সাধারণত কোয়ার্টারলি আমাদের দেশে বা করে, আমরা কোয়ার্টারলি দিব। এটা আছে এখানে, শো আদার ট্যাক্স। এইখানে বলে যে প্রিন্সেস বেনিফিট, এইটা হলো স্যালারি বাদে যদি আপনি আরও কোনো বেনিফিট পান সেইটা। তো আমরা ওকে করি। এটা ফুয়েল ট্যাক্স ক্রেডিট, এখানে কিছু দেওয়া আছে, আমরা সবগুলোই ওকে করি, সেভ দেই। এখানে এই যে এই জিনিসটা অনেক কিন্তু বোঝার আছে। ওরা বলছে যে এটিও, এটিও মানে অস্ট্রেলিয়ার ট্যাক্স অফিস। আমাদের দেশের যেমন এনবিআর, ওদেরকে দেশে বলা হয় এটিও, অস্ট্রেলিয়ার ট্যাক্স অফিস। এইখানে সরাসরি কানেক্ট করে, কুইকবুকের সাথে সরাসরি কানেক্ট করে এগুলো সাবমিট করা যায়। কিন্তু এই কানেক্ট করতে হলে তো আইডি পাসওয়ার্ড লাগবে, আমাদের তো আর নাই। সো আমরা এটা কানেক্ট করব না। অনেক সময় ক্লায়েন্ট এগুলো কানেক্ট করাই থাকবে, আমরা এগুলা তখন আমরা ওইটা ইউজ করব, মেবি আমরা লেটার করব। এই হলো হলো ট্যাক্সের বিষয়। এখানে বলা হচ্ছে যে আপনার গেট কালেক্টেড মানে হলো আপনি যখন সেল করবেন তখন ওই ভ্যাটটা আপনার কাছে থাকবে না। আপনি যদি 100 টাকা পণ্য সেল করেন, 10% যদি ভ্যাট হয় তাহলে 110, ওই 10 টাকা তো আপনার কাছেই থাকবে। আপনি তো সেইটা সাবমিট করবেন পরে, আমরা এখানে কোয়ার্টারলি দিয়েছি। আর জিএসটি পেইড, পেইড মানে যখন আপনি পারচেস করবেন, তার মানে ওরা তো আপনার ভ্যাটটা কেটে রাখবে, তখন এইটা আসবে হলো পারচেসের সময় ওই ভ্যাটটা। এইখানে এখানে কিছু সেট রিমাইন্ডার, অর্থাৎ আপনার হয়তো কোয়ার্টারলির 1-2 দিন আগে আপনাকে রিমাইন্ড করতে পারে সেইটা। আর রান রিপোর্ট এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, জিএসটি সামারি, জিএসটি ডিটেলস, জিএসটি মানে অনেকগুলো রিপোর্ট আছে, এখান থেকে ডাউনলোড করা যায়। সেটিংয়ের বিষয় আছে এখানে, ট্যাক্স সেটিং, এডিট। ট্যাক্স সেটিং বলতে কি, এই যে আমরা যেটা সেটিং করলাম না, আপনি ইচ্ছা করলে এখানেও চেঞ্জ করতে পারো। এগুলাই তো আমরা করলাম না ওইখানে, এগুলাই কিন্তু করছি। আপনি ইচ্ছা করলে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। আর একটা জিনিস হলো এডিট রেট।
এইখানে কুইকবুক অটো ওই দেশের কিছু রেট দেওয়া আছে, অর্থাৎ ওইখানে অস্ট্রেলিয়ার নিয়ম হলো সেলসের উপরও 10%, পার্চেজের উপরও 10%। এদের ম্যাক্সিমাম প্রোডাক্টে ওরা ইয়ে করে রাখছে, ভেরিয়েশন নাই। যদি কখনো ভেরিয়েশন থাকে বা আদার্স, সেটা এইখানে ট্যাক্স অ্যাড করার কোনো সুযোগ নাই। জি হ্যাঁ, রেকর্ডিং করছে। যেমন আপনার ইউকে করলে ওখানে একটা অপশন থাকে অ্যাড ট্যাক্স রেট, তার মানে ওদের দেশে ভিন্ন ভিন্ন প্রোডাক্টের উপরে ভিন্ন ভিন্ন, আর অস্ট্রেলিয়াতে একটা জেনারেলি মানে 10% 10% দিয়ে রাখছে ওই দেশের ট্যাক্সের উপরে বেস করে। এখানে অনেকগুলো আছে। আরেকটা জিনিস আছে এখানে আপনার, এইখানে যেমন অ্যাড গ্রুপ রেট। এই গ্রুপ রেটটা হলো আপনি যতগুলো রেট আছে একটা প্রোডাক্টের জন্য, দেখা যাবে যে হলো দুইটা একসাথে প্রোডাক্ট বিক্রি করে না, আর এই দুইটা প্রোডাক্টের একটা রেট করতে হবে, ওটাকে গ্রুপ রেট বলে। গ্রুপ রেটটা হলো আপনার এই যে আমাদের আগে যতগুলো রেট সিলেক্ট করা থাকবে, আমি মনে করলাম যে এই প্রোডাক্টে 10% মিলে 20 শো করবে এখানে, তখন এই প্রথমটা যদি আপনি সিলেক্ট করে দেন, পরেরটা সিলেক্ট করে দিলে এগুলো অটো আপনার এখানে অ্যাড করতে পারবেন। অর্থাৎ যে রেটগুলো আমরা আগে করে রাখছি, এরা অটো দিয়ে রাখছে, সেখানে দুইটা রেট একসাথে আমি ওই প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো, সেটাকে গ্রুপ রেট বলে। আপনি আপনি ইয়ে করে কেটে ব্যাকে যান বা আবার দুজন করে কেটে দিয়ে এইখানে যান, এইখানে উপরে যান, উপরে দিলে উপরে এইটা আগে জিরো ইয়ে করুন, নিচে এই আর কি এইখানে অ্যাডভান্স সিলেক্ট এইটা ফ্রি ট্রায়াল। আচ্ছা, এই হলো মূলত ট্যাক্স। আমি এটা যেহেতু কিছু বসাই না, এটা চুজ করতেও পারে। আমি মনে করলাম এইটা দুইটা রেট সিলেক্ট করে দিলাম, এইটা অ্যাজ পার ক্লায়েন্ট, অথবা এইগুলা অটো দেওয়াই থাকবে কুইকবুকে, আপনি এইখানে আপনার কিছু করার নেই। হ্যাঁ, এগুলো অটো দেওয়াই থাকবে। এইখানে আমরা সেট করবো হলো নেট অ্যামাউন্টের উপরে। অনেক সময় আমরা তো ট্যাক্সের জন্য ডিসকাউন্ট দিয়ে থাকি, ডিসকাউন্টের উপর আমি তো আর ট্যাক্স দিব না, ভ্যাট দিব না, ওইটা মাইনাস হয়ে যে ফিগার শো করবে সেইটা, এটা সেট করে দিই। এইটাই, এখানে ট্যাক্সের আমাদের কিছু করার থাকে না, কারণ যেহেতু কুইকবুক অটোই আপনার সিলেক্ট করে দিছে, এখানে অ্যাড করার কোনো সুযোগ থাকে না। আপনার অন্যান্যটার হলো রিক্লেমের অপশন থাকে, এইখানে থাকে না। আচ্ছা, আজকে আমরা আরেকটা জিনিস দেখি সেটিংয়ের বিষয়ে। এইখানে যদি যাই, আপনার কাস্টম আমাদের যে ইনভয়েস বা বিলের কিছু ফরম্যাট থাকবে। ফরম্যাটটাই যে নিউ স্টাইল ইনভয়েস, যদি আমরা যদি নিউ স্টাইল করি, দেখেন, অর্থাৎ এই দেখছেন না একটা ইনভয়েসের ফরম্যাটটা কেমন হবে। আপনার এইখানে দেখেন আমাদের একটা আছে, এইটা যদি আপনি ডিজাইন করেন, এইখানে বিভিন্ন রকমের ফরম্যাট দেওয়া আছে। আপনি যদি এইটা দেখবেন, এই যে অনেক কিছু আসবে, আপনি দেখছেন চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে। আপনার যদি লোগো থাকে, আপনার লোগো অ্যাড করতে পারেন, এই যে অ্যাড লোগো, আপনার প্রতিষ্ঠানের জন্য এইখানে লোগো অ্যাড করতে পারবেন। বিভিন্ন কিছু আছে। তারপরে যে কন্টেন্ট, আপনি যদি এখানে কিছু লিখতে চান,
ইনভয়েসের নিচে দেখেন না ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি থাকে, সেটা আপনি এডিট করতে পারবেন। আপনি ইচ্ছা করলে এখানে মেল এই যে আমরা রিমাইন্ডার একটা সেটিং দিয়েছিলাম না, এইটা ইচ্ছা করলে এইখানে আপনি সেট করতে পারবেন। আপনার মেলে কি লেখা হবে, হ্যাঁ কি লিখবেন, সেটাও আপনি এখানে সেট করে দিতে পারেন। এটা স্টাইল, এগুলো আপনারা দেখে নিন, এগুলো কঠিন কিছু নাই। দেখি দেন তো যে সিমেন্টটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন আমরা কিছু করব, চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম হোয়াট ইজ চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্টটা হলো লেজার। আমার হলো লেজার থাকবে না, প্রত্যেকটা হেডের জন্যই তো একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে। আপনি যদি অফিস এক্সপেন্স করেন তাহলে অফিস এক্সপেন্সের জন্য একটা থাকবে, ক্যাপিটাল বিভিন্ন প্রত্যেকটার জন্য এক একটা করে চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে। সেই হিসেবে আপনি দেখেন, আমরা যাই, এটা আপনি কোথায় পাবেন, এইখানে ট্রানজ্যাকশনের ভিতরে পাবেন, এইখানে এই যে চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্টটা অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কিন্তু আপনাকে ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করবেই যে আপনি চার্ট অফ অ্যাকাউন্ট কি আপনি জানেন কি, তাই না? চার্ট অফ অ্যাকাউন্ট না জানলে তো আপনি এগুলো কিছুই করতে পারবেন না। কিছু ডিফল্ট এখানে চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে, আর আপনাকে অনেকটাই ক্রিয়েট করতে হবে যখন যেইটা। এই হলো চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট ইচ্ছা করলে আপনি অনেকগুলো একসাথে আপলোডও করতে পারেন। এখন কোশ্চেন হলো, আপনি কুইকবুকে যাই আপলোড করবেন সেইটা ওদের ফরম্যাটের বাইরে হলে হবে না। ওরা নির্দিষ্ট একটা ফরম্যাট দিবে, প্রত্যেকটা যখনই কোনো আপলোডের বিষয় আসবে তখনই ওরা একটা ফরম্যাট দিবে। ওই ফরম্যাটকে সাজায় আপনি আপলোড করবেন। ওই ফরম্যাটের কোনো রো বা কলাম আপনি ডিলিট করতে পারবেন না। কলাম বলতে রো যেটা, মানে হেডিং যেগুলো থাকবে কোনোটা আপনি ডিলিট করতে পারবেন না। যদি ডিলিট করেন তাহলে ওটা আপলোড নেবে না। আপনার কাছে কোনোটার তথ্য যদি না থাকে সেটা আপনি দিবেন না, বাট আপনি কোনো কলাম ডিলিট করতে পারবেন না। এখানে আসেন, আমরা একটা যদি ওপেন করি, আমরা একটা দেখি, এখানে আমরা মনে করি একটা জিনিস যেটা লিখি অফিস এক্সপেন্সই লিখি। অনেক সময় অফিস এক্সপেন্স এখানে থাকে, যেটা আবার এটা থাকবে অটো, সেটা কিন্তু নিবে না। যে চার্ট অফ অ্যাকাউন্টটা অলরেডি এখানে থাকবে বাই ডিফল্ট, সেটা কিন্তু আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন না। ক্লিয়ার? তো আমরা যদি এখানে লিখি অফিস এক্সপেন্সেস অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার বলতে বোঝাচ্ছে হলো প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টের একটা, কোনো জায়গায় 4 ডিজিটের থাকে, কোনো জায়গায় 6 ডিজিটের নাম্বার থাকে। এই 6 বা 4-এর কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই। কেউ 4টা ডিজিট ইউজ করে, কেউ 6টা ডিজিট ইউজ করে। ক্লিয়ার? মানে এই চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার কত, প্রত্যেকটাতে একটা নাম্বার থাকা উচিত। সেই নাম্বারটা কত নাম্বারে আপনি এই অফিস এক্সপেন্সকে আপনি চিনবেন। এই নাম্বারটা 4টা ডিজিটও হয়, 6টা ডিজিটও হয়। এর জন্য কোনো নির্দিষ্ট কোনো নিয়ম আমরা পাই নাই। এখন ঘটনা হলো, তাহলে আমরা কত নাম্বার ইউজ করব, কার জন্য কত, সেটা হতে পারে অ্যাসেটের জন্য কত ইউজ করব, তাই না? অ্যাসেটটা আমরা জেনারেলি 1 দিয়ে শুরু করব, ঠিক আছে? অ্যাসেটের পরে কি হয়, লাইব্রেরিটি দিলাম, লাইব্রেরিটা আমরা 2 দিয়ে শুরু করতে পারি। তারপরে আমরা কি করতে পারি, কস্ট অফ গুডস সোল্ডের যেটা, ওইটা আমরা 3 দিয়ে শুরু করতে পারি। অনার্স ইকুইটিটা একটা শুরু করতে পারি, ঠিক আছে? আর একটা হলো আমরা এক্সপেন্সকে আমরা 5, 6, 7 এইটা দিয়ে শুরু করব। এটা আমরা একটু মনে রাখি। প্রথমত আমরা অ্যাসেটকে 1 দিয়ে শুরু করব। এটা যদি অ্যাসেট হতো তাহলে 1 0 0 1, যদি 4টা ইউজ করতাম তাহলে আমরা 1 0 0 1 দিতাম। এটা যদি লাইবিলিটি হতো তাহলে আমরা দিতাম 2 0 0 1। এইটা যদি অনার্স ইকুইটি হতো তাহলে 3 0 0 1, ঠিক আছে? তারপরে আমাদের এইটা যদি আপনার ইনকাম হতো তাহলে আমরা ইনকামটা হলো 4 0 0 1 দিয়ে করতাম, আর এক্সপেন্সটা লাস্টের দিকে রাখতাম। যেহেতু এটা এক্সপেন্স, আমি এটা 5 0 0 1 দিই। এই অ্যাকাউন্ট টাইপ যেটা, এইটা ভুল করা যাবে না।
আপনি এইখানে যাই ভুল করেন, বাট অ্যাকাউন্ট টাইপটা কি? অ্যাকাউন্ট টাইপটা হলো আপনি কোনো এক্সপেন্সকে যদি অ্যাসেট হিসাবে এইখানে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, ওটা পুরোটাই ভুল। তার মানে বড় ভুল না, আপনি একটা এক্সপেন্সকে আপনি অ্যাসেট হিসেবে ব্যালেন্স শিটে দেখাচ্ছেন, তাহলে কি হবে? সো এই অ্যাকাউন্ট টাইপটা কখনো ভুল করলে পরে সেটা যদি আপনি ভুল করেন তাহলে এটা সঠিক রেজাল্ট দেখাবে না, ঠিক আছে? যেহেতু এটা এক্সপেন্স, আমি এক্সপেন্স হিসাবে দেই এইখানে, যে ব্যালেন্স শিটে কোনো কিছুই মিলবে না। আপনি একটা এক্সপেন্সকে, অফিস এক্সপেন্সকে যদি অ্যাসেটে ইনপুট দিয়ে রাখেন তাহলে ওটা কি বলে, এটা প্রফিট লসে না দেখায়, দেখাবে কোথায়? ব্যালেন্স শিটে। তাহলে কি মিলবে? অর্থাৎ আপনার পুরোটাই ভুল। অর্থাৎ অ্যাকাউন্ট টাইপ আর এই যে ডিটেলস টাইপটা অটো চলে আসবে, এটা খুব একটা ইম্প্যাক্ট করে না, এটা নিয়ে সমস্যা নাই। সমস্যাটা হলো অ্যাকাউন্ট টাইপটা নিয়ে। অ্যাকাউন্ট টাইপটা কি? এই যেটা আপনি ওপেন করতেছেন, এটা কি আপনার অ্যাসেট, এটা কি আপনার লাইবিলিটি, এটা কি ইনকাম না এক্সপেন্স না ওনার সিকিউরিটি, এইটাকে ইন্ডিকেট করে। সো অ্যাকাউন্ট টাইপের ভুল করার কোনো সুযোগ নাই। এইখানে কিছু বলেন। হতে পারে, হতে পারে। এইটা এখানে আপনার জেনারেলি আমরা অ্যাডমিনিস্ট্রেশন, আপনাকে আমি বলি আর একটু ক্লিয়ার করে দিই। আপনার এই যে ছোট এই ইয়েগুলা, মানে এই সফটওয়্যারগুলো, এইগুলো কিন্তু স্মল বিজনেসের জন্য। এই সফটওয়্যারগুলো ইউজ হয় হলো স্মল বিজনেস, অর্থাৎ ট্রেডিং বিজনেস। যারা প্রোডাকশনে যায় তাদের জিনিসগুলাই এর করতে হলে এর সাথে অন্য কিছু আর অ্যাড করে নিতে হবে। না, ট্রেডিং বিজনেস এবং স্মল বিজনেস, আমি বোঝাতে পারছি বিষয়টা। এইখানে কিন্তু আপনি করতে পারবেন না তা না। এখন আপনি কি করতে পারেন, যদি আপনার কাছে মনে হয় তাহলে আপনি এক্সপেন্সের আন্ডারে সাব হেড করেন, অনেকগুলো সাব হেড দিতে পারেন। আপনি হয়তো একটা লিখলেন এটা আমার হলো কি ওভারহেড কস্ট, মানে প্রোডাকশনের ক্ষেত্রে তো আমার ডাইরেক্ট কস্ট থাকে, আপনার ডাইরেক্ট কস্ট লিখে ওর একটা সাব হেড করতে পারেন, ঠিক আছে? এটা করা যাবে, যাবে না তাহলে। আমি বুঝছি, আপনি বলতেছেন যে আমার এই এক্সপেন্স তো, এই অফিস এক্সপেন্সটা তো বিভিন্ন হতে পারে, এটা আপনার গোডাউনের হতে পারে, অর্থাৎ প্রোডাকশন রিলেটেড হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে, এইগুলো বলছেন না আপনি। আপনি এইখানেও এটা করে নিতে পারবেন, কিন্তু জেনারেলি সফটওয়্যারটা ইউজ হয় হলো স্মল ট্রেডিং বিজনেস। তারপরে যদি কেউ মনে করে আমি এটা ইউজ করবো তাহলে সে, না না, ঠিক আছে, ঠিক আছে ভাই, আমার কথাটা বুঝছেন। এখন এটা যদি অনেক প্রোডাকশন যারা করে তাদের তো জেনারেলি লোকবলও বেশি হয়, তাই হয় না? তাদের পরিধিটাও বেশি। এই জিনিসগুলো ইউজ হয় ছোট ছোট একক বিজনেসরাই বেশি ইউজ করে। হয়তো তার একটা দোকান আছে, সফটওয়্যারের একটা প্রতিষ্ঠান আছে, সেইখানে সে ইউজ করতে পারে। ট্রেডিং বিজনেসগুলোই ম্যাক্সিমাম ইউজ করে। আপনি ওটা পারবেন না তা না, ওইটাও করা যাবে। আচ্ছা, এই তারপরে এইখানে এই দেখেন ভাই, দেখা যাচ্ছে, এই দেখেন মেক দিস এ সাব অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি একটা মাদার অ্যাকাউন্ট করেন, এইটাকেই যদি আপনি মনে করেন যে ডাইরেক্ট এক্সপেন্স, যেটা আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে যেটা লাগে, এইটা ডাইরেক্ট এক্সপেন্স, আর এক অ্যাকাউন্ট খুলে এই এক্সপেন্সটাকে আপনার ওইখানে সাবমিট করতে পারেন, তখন সরাসরি ওইটার ভিতরে দেখাবেন আপনি যেটা বলবেন। ক্লিয়ার? যেমন আপনার পেরোল থাকে না, পেরোল এক্সপেন্স, পেরোলের এক্সপেন্সের সাথে অনেক আরও আছে না, বোনাস, তা আরও অনেক কিছু খরচ আছে না, ওভারটাইম ইত্যাদি ইত্যাদি। তখন ওই পেরোলটাকে মাদার অ্যাকাউন্ট করে অন্যান্য হেডগুলোকে সাব অ্যাকাউন্ট করতে হবে, তখন দেখা যাবে ওই পেরোলের আন্ডারে সব চলে আসবে। আপনি যদি ডাইরেক্ট করতে চান এইটাকে, তাহলে ডাইরেক্ট এক্সপেন্স নামে একটা অ্যাকাউন্ট খুলে পরবর্তীতে যত হেডগুলো ওই ডাইরেক্টের এক্সপেন্সে যাবে সেগুলোকে সাব অ্যাকাউন্টে দিলেই হবে, দিয়ে দিলেই ওইগুলো ওর আন্ডারে শো করবে। আচ্ছা, ডিফল্ট জিএসটি কোড এটা আমরা দিব না, এটা আমরা যখন হলো ইউজ করব তখন এটা চলে আসবে। ডেসক্রিপশন আপনি কিছু লিখলে লিখতে পারেন। আমরা এটাকে সেভ দিব। এই যে আমরা যেটা ওপেন করছি সেটা অটো এখানে চলে আসছে। এই যে অফিস সিস্টেম নামে একটা কিন্তু ছিল, জাস্ট আমি এই যে কোডটা চেঞ্জ করে দেওয়ার ফলে ওরা নিচে এই এর সাথে যদি এটার সাথে তো মিলছে, কিন্তু আমার ওরা আবার কোড ইউজ করেনি,
আমি কোড ইউজ করার পরে ওরা এই ভুলটা ধরেনি। আচ্ছা আমরা এটা চেঞ্জ করে দিই, আমরা অন্য একটা ইয়ে লিখি, দেখি সফটওয়্যার এক্সপেন্স আছে কিনা। হ্যাঁ এক মিনিট এটা একটু ইয়ে করে নিই। আচ্ছা সাব অ্যাকাউন্ট কি আমরা ক্লিয়ার হয়েছি বিষয়টা? হ্যাঁ ভাই আমি আবারও বলি, আমাদের কিন্তু এরা নির্দিষ্ট ক্লাস দেয়নি আমাকে। আপনারা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ বুঝাই কিন্তু আমি আগাবো, আমার তাড়া নাই কিন্তু, ঠিক আছে? এইটা কিন্তু আমাদের একটা সুবিধা যে আমাকে আগামী 8টা ক্লাসের ভিতরে আপনাকে শেষ করে দিব তা না, আমার যে কয়টা লাগে করব। কিন্তু আপনারা কোনো কিছু না বুঝে চুপ থাকেন না, আপনারা এখানে শিখতে আসছেন, কোশ্চিন করবেন, না বুঝলে করেন। যেমন সাব অ্যাকাউন্টটা কিন্তু আমার কাছে কেন যেন একটু জটিল, কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কোশ্চিন করেন, বিভিন্ন বিষয় যতগুলো আসবে কোশ্চিন করবেন। সাব অ্যাকাউন্টটা আমি মানে যখন আমার ওই একটা অলরেডি একটা মেইন অ্যাকাউন্টে আমি ম্যাথ করছি, ওইটা রিলেটেড আমার আরেকটা অ্যাকাউন্টের ম্যাথ যখন আসছে আমি তখন ওটাকে সাব অ্যাকাউন্ট আর দেব। হিসাবে ওইটার সাথে আমি হ্যাঁ আপনি যখন সাব অ্যাকাউন্ট করবেন তখন অবশ্যই একটা মাদার অ্যাকাউন্ট থাকতে হবে, মাদার চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে হবে। ওই অ্যাকাউন্টের না থাকলে নতুন করে হ্যাঁ আগে করে নেবেন, আগে ওইটা করতে হবে কিন্তু মাদার অ্যাকাউন্ট। এখন ইয়ে হলো দেখেন আপনার এইখানে ওরা বলছে এই যে ম্যাক্স সাব অ্যাকাউন্ট, এই যখনই আমি এটা দিব, হ্যাঁ এইটা দিলে পরে আমার ওইটার সাথে আমি ইয়ে অ্যাড করে দেব। দেখেন এই দেখেন আমি বলতেছি, এই দেখেন এখন এই যে প্যারেন্ট অ্যাকাউন্ট খেয়াল করেন দেখা যাচ্ছে, মানে এই প্যারেন্ট অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে, আমি মনে করলাম এই সফটওয়্যার এক্সপেন্সটা আমার এই কার সাথে দিতে পারি, কার মাদার অ্যাকাউন্ট কোন, যে কোনো যেটা করবো সেটা তো এখানে থাকবেই তাই না। আমি মনে করলাম এই প্রিন্ট অ্যান্ড স্টেশনারির সাব অ্যাকাউন্ট ওইটা, তার মানে প্রিন্ট অ্যান্ড স্টেশনারিতে আপনাকে আগে থাকতে হবে। এখন কি হবে, আমি এটা সেভ দিলে পরবর্তীতে যখন কোনো সফটওয়্যারের এক্সপেন্স আমি করব তখন এইটার নিচে ওটা সাব অ্যাকাউন্ট শো করবে। ক্লিয়ার বিষয়টা? এটা আপনার অ্যাকাউন্টেন্টের উপর ডিপেন্ড করবে যে আপনি এটা এখন এইখানে কি আমি একটু বলি আপনাকে, আমি কিন্তু এই একটু বলছি, এই সফটওয়্যারটা ইউজ হবে কিন্তু স্মল বিজনেসের জন্য। এখন আপনি যদি এটাকে নিজের মতো কাস্টমাইজ করে বড় কোনো প্রতিষ্ঠানের জন্য ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এইভাবে কাস্টমাইজ করে নিতে হবে, ওদের প্রফিট লসটাকেও কাস্টমাইজ করে নিতে হবে। ওদের যে প্রফিট লসটা এটা কিন্তু স্মল বিজনেস জন্য দেওয়া। যেমন আপনি যদি কোনো প্রোডাকশন, যে ভাই যেটা বললো, তখন ওইগুলোয় কি আসে, সেলস, প্রথমে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হয় তাই না, কস্ট অফ গুডস সোল্ডের ওইখানেই তো ডাইরেক্ট এক্সপেন্সগুলো আছে, এইখানে সেই অপশনগুলো না। আমরা যদি ওই সিস্টেমে যদি করি ওইখান থেকে বাইরে কি বুঝবে 100% বুঝবে ভাই, আপনার যতগুলো দেখা গেছে ম্যাক্সিমাম হলো যাদের প্রোডাকশন রিলেটেড তারা এটা জেনারেলি করে না, আর যদি কেউ করে থাকে তাহলে থার্ড পার্টি অ্যাপ এর সাথে ইন্টিগ্রেশন করে না। হ্যাঁ আপনার যেমন আপনার ওই যে আমরা যদি এটাকে ধরি প্রোডাকশনের বিষয়ে, এই সফটওয়্যার এক্সপেন্সটা আমি ধরে নিলাম যে আমি যে কম্পিউটারটা কিনছি বা কোনো সফটওয়্যার কিনছি এটা আমার হলো এই প্রোডাকশনের রিলেটেড, তাহলে ওটা প্রোডাকশনের সাথে ওটা চলে যাবে, তখন আমি হ্যাঁ এখানে কোডটা দেওয়া নাই, সিরিয়ালটা আমাকে এখন ওই সেটিংয়ে যে করে নিয়ে আসলে হবে, অথবা নাম দিলেও হবে, কোডটা দিলেও হবে। আপনি যদি এখানে কোডটা দিয়ে দেন এইটা চলে আসবে, আর যদি এই নামেই দেন তাহলে এটাও চলে, এখানে সবগুলো শো করবে। ভাইয়া একটা চার্টার্ড অ্যাকাউন্টে তো আমাদের কিছু লেখার করা থাকে, অটো কিছু করা থাকে। অল্প কিছু করা থাকে, আপনি যে নাম্বারটা যে 501 বা হ্যাঁ 1001 বা পূর্বের তো কোনো নাম্বার নাই, পূর্বের নাম্বার নেই, এই যে আমি অলরেডি যে বাম সাইডে দেখাচ্ছে দেখেন খেয়াল করে, এই যে আছে না যে নাম্বার, এই যে নাম্বার, এখানে নাম্বার আছে না দেখাচ্ছে না, ওই পাশে নাম্বার দেওয়ার জায়গা আছে না, আমি ওইখানে এখন আমার মতো করে নাম্বার দিয়ে নিতে পারবো, তখন আমি নাম্বার বসে দিলে হবে। এই নাম্বারটা কি এই যে এখানে নাম্বার আছে না, না এখানে অটো জেনারেট হয় না নাম্বার,
এটা আপনাকে দিতে হবে। আমি যেভাবে বলছেন না, অ্যাসেট হলো 1 দিয়ে করবেন, লাইবিলিটি 2 দিয়ে করবে, এই নাম্বারগুলো আপনি এখানে বসায় নিতে পারবেন। যেমন এই প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি যদি আমি এই বাম পাশে এইখানে নাম্বার বসাইয়ে এখানে জাস্ট নাম্বারটা দিলে ওটা চলে আসবে। বুঝছেন নাকি না? মানে আমার এই জায়গায় যদি আমি আগে নাম্বারটা ইন্ডিকেট করে দিই আমার অ্যাকাউন্টের নামে, তখন আমি ওই জাস্ট নাম্বারটা সার্চ দিয়ে ওই এইখানে ওই নাম্বারটা বসা দিলে ওটা চলে আসবে, অটোই চলে আসবে। এখন যেহেতু আমার ওইখানে নাম্বারটা নাই, তাই আমি প্রিন্টিং স্টেশনারি এইটা এইখানে ম্যানুয়ালি দিচ্ছি। আপনার এখন তো নাম লিখতে হবে, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমার কথা কি বুঝছেন ভাই? কি বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এখানে আছে আপনার। হ্যাঁ, আপনি এখন আপনি সেটা সাব করতে পারবেন, করা যাবে। এই যে আপনার নাম্বার আছে না, এই দেখেন, এইগুলো আপনি যদি এডিট করতে চান, এগুলো আমি একটু পরে দেখাবো। তারপরে যেহেতু কোশ্চিন আসছে এইখানে আমি একটু এই যে নাম্বার আসছে না, আমি এখানে নাম্বার বসে দিলে হবে। যেমন হলো আমার ওইটা কি ছিল, প্রিন্টিং স্টেশনারি ছিল না, এই যে এইখানে এটা আমি ধরলাম 5000, যেহেতু 500 আন্ডারে আমি 5001, তো এটা আমি সেভ করে রাখতে পারি, সেভ করে দিতে পারি। এখন ওইটা থেকে যাবে। এখন জাস্ট ওইখানে যে নাম্বারটা দিলেই হবে। তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে করতে হবে বোঝা গেছে? কীভাবে ক্রিয়েট করতে হবে? চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আপনাকে এই যে আমি যদি এখন এইখানে দেখেন ওই যে 5001 500 দিলাম না, এই যে অটো চলে আসছে, দেখছেন? আসছে না? এইটাই বলতেছিলাম। আপনি চার্ট অফ অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন অবশ্যই অ্যাকাউন্ট টাইপ ভুল করা যাবে না। এইখানে দেখেন অ্যাকাউন্ট টাইপে কি কি আছে, কারেন্ট লাইবিলিটি আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, কারেন্ট অ্যাসেট আছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে, মানে যেগুলো আছে এইখান থেকেই আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। বিষয়টা তো চারটা না, আপনার হলো কি অ্যাসেট, লাইবিলিটি, ওনার্স ইকুইটি, আর ওইদিকে ইনকাম এক্স, এই তো। তাছাড়া তো আর ইনকাম আর এর বাড়ি তো আর কিছু নাই। এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা এক্সপেন্সকে ইনকামে দেখাইতে হবে, তাহলে তো ওটা মিলবে না, মিলবে? এইটাই আমি বারবার বোঝাচ্ছি। তাহলে চার্ট অফ অ্যাকাউন্টটা আমি অনেকগুলো দিয়ে দিব, আপনারা ওইগুলো ওপেন করবেন, এটা হোমওয়ার্ক থাকবে। এখন কোশ্চেন হলো, আমরা যদি এই যে ইম্পোর্ট, এই যে নিউর পাশে একটা ইম্পোর্ট অপশন আছে, এইখানে যখন কি হবে অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট ক্লায়েন্ট দিয়ে দেয়। এখন আপনি চিন্তা করলেন আমি 100 চার্ট অফ অ্যাকাউন্ট দিচ্ছে যে আমার এটাও তুমি করে দাও। এইখানে অনেক সময় এই কাজগুলো পাওয়া যায় যে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়, 100টা দিচ্ছে। তখন আপনি যদি 100টা একটা করে করেন তাহলে অনেক সময় লাগবে। আপনি ইচ্ছা করলে এক্সেলে বসে একবারও ইম্পোর্ট করতে পারবেন। এর জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই এদের যে ফরম্যাট আছে এই ফরম্যাটের বাইরে যাওয়া যাবে না, এই ফরম্যাটটা ডাউনলোড করতে হবে এবং আপনাকে এই ফরম্যাটের বাইরে যাওয়া যাবে না। সেটা এরা যে ফরম্যাট দিছে এগুলো কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ হয়, বুঝছেন? যেমন দিছে এমন এইভাবেই আপনাকে ইম্পোর্ট করতে হবে। এইখানে যেগুলো আছে, হ্যাঁ, আপনার এইখানে যেগুলো আছে এই উপরের কোনোটা আপনাকে ডিলিট করা যাবে না। আপনার কাছে যে তথ্যগুলো থাকবে, যেটা থাকবে সেটা দিবেন, না থাকলে দিবেন না। ক্লিয়ার বিষয়টা? কিন্তু আপনি যদি কোনোটাই যে একটা ডিলিট করে দিয়ে, এতে ডিলিট অপশনই নাই, মানে কোনো করলে পরে সেইটা আরও আপলোড আপনার নিয়ে যাবে। ক্লিয়ার? কুইকবুকে যে যখনই আমরা কোনো কিছু আপলোড করব, কোনো সময় তাদের ফরম্যাট কখনো চেঞ্জ করা যাবে না। শুধু কুইকবুক না, যে কোনো সফটওয়্যার। আমি আর এইটা দেখালাম না, আমি কিছু এক্সপ্লেন দিয়ে দিব, আপনারা ওগুলো আপলোড করে নেবেন। ম্যানুয়ালি কিছু করবেন আর কিছু আপলোড করবেন। 7টায়। আচ্ছা, পারবেন না নিজেরা ইম্পোর্ট করতে? কিচ্ছু না, এই যে জাস্ট এইটা করে আপনি এই নিচের দিকে দেখবেন
এই যে নেক্সটে দিলে এটা আপলোড হয়ে যাবে, কিন্তু কন্ডিশন ওই একটাই, ফরম্যাট চেঞ্জ করা যাবে, শেষ। এখন আসেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল আর কি। বলেন। জি, আমরা কোম্পানি, এটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে যে পড়া উচিত ছিল, তারপর আমি এখন করতেছি যদি মন করে ভুলে দিই আইসে জন্য আর কি। আমরা যেহেতু কোম্পানি ক্রিয়েট করছি তাই না? জি এখন আমার মনে হয় আপনি কিছু চার্টার্ড অ্যাকাউন্ট দিবেন। আমার কি মনে হয় একটা যে একটা কোম্পানি যে শুরু করে, একটা কোম্পানি ইনফরমেশন শুরু করে সবকিছু দিলে আমার মনে হয় ভালো হয়। যে কোম্পানি শুরু থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ইনফরমেশন দিলাম, ব্যাংক অ্যাকাউন্ট দিলাম, ওই কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্ট দিলেন, ওই কোম্পানির কিছু ফিগার দিলেন, আমরা যখন প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস সাথে সাথে আমাদের কাজগুলো হ্যাঁ আমরা হ্যাঁ আগাই নিলাম। ভাইয়া, ভাইয়া আমি আপনার কথা বুঝছি, এইটা আমি আজকে দিব। আপনারা যারা অ্যাকাউন্ট ওপেন করছেন, আমি হ্যাঁ আজকে হ্যাঁ অ্যাকাউন্টের তথ্য সহ যা যা লাগবে ওদের বিভিন্ন নাম্বার টাম্বার দিয়ে এইটা আমি দিব আপনাদেরকে আজকে। আপনারা একটা অ্যাকাউন্ট ওপেন করছেন না, প্রয়োজনে আর একটা অ্যাকাউন্ট হ্যাঁ করবেন, অথবা ওইটাকে আপনি কারেকশন করে করতে পারবেন। এই তথ্যগুলো আমি আজকে দিব আপনাদেরকে। ইভেন আমাদের যে ইসের চার্ট অফ অ্যাকাউন্টের যে কার্ডগুলো আছে, কার্ডগুলো সবসময় দিয়ে দিন, কারণ হ্যাঁ ব্যাংকের হ্যাঁ, কার্ডগুলো সবগুলাই দিব। সবসময় দিয়ে আমি দিন। আমি যেগুলা, যেমন চার্ট অফ অ্যাকাউন্টের এই তথ্যগুলো আমি দিব, ওইগুলো আপনারা আপলোড করবেন। কোম্পানির তথ্যও দিব, সেগুলো আপলোড করবেন, সমস্যা নাই। অনেকেই তো এখনও, অনেকেরই অ্যাকাউন্ট ওপেন হয়নি, ওই কারণে আজকে আপনার ইয়ে না। ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, দিব। জি জি জি। আর অ্যাকচুয়ালি কি, এটা আগে যদি স্লাইডটা যদি আগে দিয়ে দেন এবং ওইখান থেকে ধরে ধরে প্র্যাকটিস করেন, তাহলে আমাদের মনে হয় বেটার হয় আর কি। স্লাইড দিয়ে দিলেন, ওই স্লাইড থেকেই ওটা দিয়েই প্র্যাকটিস করালেন আমাদের, ওটা ওই ইনভেস্টর করালেন, ওইটাই আবার একটু সার্টিফিকেট অ্যাকাউন্ট করালেন, ওইখান থেকে ব্যাংকের অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন সব এগুলো দিয়ে করলে আমাদের বেটার হয় আর কি, আমাদের কোনগুলা জন্য। কোনগুলা ভাইয়া? মানে আমি বললাম কোম্পানি কোম্পানি যখন ইনফরমেশন দিয়ে দিবে, হ্যাঁ ওই হ্যাঁ। ইনফরমেশন যখন আপনার দিলেন, তখন আমাদের সেটআপটা দেখাইছেন, ওই কোম্পানির নাম সেটআপটা দিয়ে আমাদের দেখাইলেন, এবং ওই কোম্পানির সাথে অ্যাকাউন্টটা দেখালেন, বাকিগুলো আমরা করলাম। আবার যখন ট্রানজাকশন হলো, ওই ভাইয়া ট্রানজাকশন কোম্পানি ভাইয়া আমি ট্রানজাকশন তো দেখাইলেন, আমরা দেখলাম। ভাইয়া আমি তো এখনো কোনো ইনভয়েস বা বিলে যাই নাই, এখনো আমরা কিছু সেটিংয়ে আছি। না, সেটিং এ আছি, ঠিক আছে। আমি যেটা বলছি আপনাকে, আপনি না না, জিনিসটা ঠিক হয়তো আছে, বুঝতে পারেন নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমি বুঝছি। বলছি যে যে কোম্পানিটা দিবেন, হুম। ওই নামটা দিয়ে যখন যখন আমরা আপনার এই যে যখন কোম্পানি ক্রিয়েট করছেন এবং চেঞ্জ করছেন দেখাইছেন, তখন ওই কোম্পানির নাম আমাদের ওইভাবে দেখালে ওখান থেকে ওটা দিয়ে আমরা চেঞ্জ করে নিলাম। আবার যখন এই চার্টার অ্যাকাউন্ট যখন করলেন, ওখানে 10টা চার্টার অ্যাকাউন্ট আছে, আপনার 2টা আপনি করে দিলেন, বাকি 1টা আমরা করে নিলাম বাসায় বসে, ঠিক আছে। ঠিক আছে, এবার ঠিক আছে। আমার মনে হয় এটা করলে সেটা ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখি সবার সাথে আলাপ করে। হ্যাঁ। ওকে। আচ্ছা, এইখানে আপনার এই যে এই যে চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বারগুলো কিন্তু ওদের বাই ডিফল্ট দেওয়া নাই, হ্যাঁ, আপনারা দিতে পারবেন, ইচ্ছা করলে দিতে পারবেন। এটা কিভাবে, এই যে পেন্সিলের মতো যে আইকনটা আছে, এইখানে গেলেই দেখবেন এই যে চলে আসবে, ঠিক আছে। তারপরে সেভ দিলেই হবে। এখন কোশ্চেনটা হলো, এমন হতে পারে এখানে আমরা কাজ করতে করতে এমন ঝামেলায় পড়ি, অনেক চার্ট অফ অ্যাকাউন্ট থাকে। এখান থেকে কোনো কোনো চার্ট অ্যাকাউন্ট আপনি সরাসরি ডিলিট করতে পারবেন না। এখান থেকে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট বা কোনো প্রোডাক্ট আপনি একবার আপলোড করলে এগুলো ডিলিট করা যায় না, কিন্তু ইনঅ্যাক্টিভ করা যায়। সেটা কিভাবে? এইখানে মনে করেন এইটার এই যে এইখানে দেখেন, এইখানে এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এই আপনি যখন এটা আরেকটা জিনিস দেখাই আপনার হলো, যদি আমি মনে করি আমাদের একটা এক্সপেন্স ইয়ে করি, এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এইটা ক্লিক করার পরে আপনার এই সাইডে যে মেক ইনঅ্যাক্টিভ, আমার মনে হলো যে এই চার্ট অফ অ্যাকাউন্টটা আমার দরকার নাই, ঠিক আছে, হতে পারে। অথবা আপনি ভুলে কি করছেন, ওই চার্ট অফ অ্যাকাউন্টটা আপনার হতে আছে, এই বিভিন্ন ভুল টুল করছেন, তখন এটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া যায়, ঠিক আছে। না, এই লিস্টে আর শো করবে, মানে ডিলিট করা যায় না, বাট আপনি ইনঅ্যাক্টিভ করতে পারবেন। আরেকটা জিনিস হলো, এখন ঘটনা হলো পরবর্তীতে আপনি ফিল করলেন এইটাকে আবার ব্যাক করব, আমার এটা দরকার, তখন এই জাস্ট এইখানে যে এই যে যেটা একটু আগে দেখালাম, এই যে সেটিং, হ্যাঁ, যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ দিলে ওটা আবার শো করবে, তখন অ্যাক্টিভ করা যাবে। বিষয়টা কি বোঝাতে পারছি?
পারবেন না? আপনার কোনো একটা মনে হলো যে এটা আমার আর দরকার নাই, জাস্ট সিলেক্ট করে রাইটে ক্লিক করে দেখবেন ওখানে ইনঅ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ করে দেবেন। আবার মনে হলো যে আমার এটা ব্যাক করা দরকার, জাস্ট এই সেটিংয়ে যেয়ে ওটা ব্যাক করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, কারো কোশ্চেন এই স্টার্ট আপ অ্যাকাউন্ট নিয়ে কোনো কোশ্চেন আছে? এই যে এই অ্যাকাউন্ট টাইপ বি এ এল তারপরে পি এন্ড এল এগুলো মানে কি? এইগুলা মনে হয় এগুলো এই এই ভাষণ অর্থাৎ এই অস্ট্রেলিয়ার যে ইয়ে করছি সেইটার ব্যালেন্স বোঝাচ্ছে এটা। এটা কি প্রফিট এন্ড লস ব্যালেন্স শিট? হ্যাঁ, এইটার এই যে হ্যাঁ এই যে কোনটা কোন ইয়ের সেইটা বোঝাচ্ছে। এই দেখেন নিচের দিকেই আপনার PNL আছে, যেটা ব্যালেন্স শিটে দেখাবে ওটা হ্যাঁ, ব্যালেন্স আর যেটা প্রফিট এন্ড লস বে- দেখাবে ওটা প্রফিট লস। ঠিক আছে, আর কোনো এক্সেলের অপশনটা আবার একটু দেখান। ওই কীভাবে আমরা ওপেন করব, মানে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে ওপেন করব এটা? ও এই যে আপলোডটি যে পাশে যে নিউজ আছে না, নিউর পাশেই যে আইকন ড্রপডাউন আছে, এইখানে করলেই ইম্পোর্ট। এইখানে যাবেন, এইখানে যাওয়ার পরে আপনার হলো এই যে ব্রাউজ, হ্যাঁ তার আগে অবশ্যই আপনার এই ফরম্যাটটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তারপরে এইখানে যে ব্রাউজ আছে না, এই ব্রাউজারে যে আপনি এই ওটা অ্যাটাচ করেই আপনি এই পাশে নেক্সট দিলেই হবে। ওটা কিসের লিস্ট? চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট। অনেক সময় ক্লায়েন্টদের হয়তো 100টা আছে, আপনি একটা একটা করে করতে না গেলে আপনি এক্সেল শিটে বসে আপনি আপলোড করতে পারবেন। তাহলে কি করবেন, নিউ থেকে ইম্পোর্ট থেকে এই যে ব্রাউজ থেকে আপনি নেক্সটে গেলে পরে ওটা আপলোড হবে। হ্যাঁ ডাউনলোড হয়ে যাবে পিসিতে, এই যে এখানে পিসিতে ডাউনলোড হয়ে যাবে এটা। আচ্ছা, আমার ওই যে যখন আমাকে আপনি ইয়াগুলো দিয়ে দিবেন, যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো দিয়ে দিবেন যেগুলো আমরা ফিল আপ করবো, হ্যাঁ। এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো আগে এক্সেলে ফিল আপ করার আগে আমার হচ্ছে এই ইয়াতে আগে অ্যাড করে নিতে হবে, কোথায়? মানে কুইকবুকে আগে অ্যাড করে নিতে হবে চার্ট অফ অ্যাকাউন্টগুলো। না 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 না, শুধু আমি এক্সেল শিট আপনি শুধু এক্সেল শিটটা আপলোড করলেই এই আপলোড করলে কুইকবুক অটো নিয়ে নেবে। ক্লিয়ার? আপনি ওইখানে আর কিছু করার নাই, অনেকগুলো অ্যাড আপলোড হবে না, যেটা ওই মিলে যাবে। নাম মিললে কিন্তু আর ওইটা আপলোড হবে না। মানে নাম মিললে বলতেছি কি, যেটা অলরেডি আছে সেটা তো আর নিবে না। অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট যদি অটো এখানে থাকে বাই ডিফল্ট, সেটা তো আর আপলোড নিবে না। আপলোড মানে আমার যদি যে স্টেটমেন্টগুলো না, সেটা দেখা যাবে যে আপনি 10টা আপলোড করলেন, সেখানে শো করবে 8টা, মানে 2টা নিবে না ওরা, এরা বলেই দিবে যে এটা অলরেডি আছে। মানে আমি ধরেন অ্যাডভার্টাইজিং এন্ড পেমেন্ট মানে মার্কেটিং, এটা ধরেন অলরেডি তো আমার একটা অ্যাকাউন্ট আছে এই জায়গায়, আমার ওই ক্লায়েন্ট আমাকে দিছে, হুম। ওটা আমি এই এক্সেলে ইনক্লুড করলাম, হ্যাঁ। এবছর আপলোড করব। তো এটা কি আমার এই যে অলরেডি আমার কুইকবুকে যে দেওয়া আছে অ্যাডভার্টাইজিং আর মার্কেটিং, এটা তো অটোমেটিক ওই নাম্বারগুলো না, নাম্বারসগুলো না, মানে জেনারেলি আপনি যদি নাম্বারস বাদে যদি আপলোড করেন সেটা তো ভিন্ন ইস্যু। এখন ঘটনা হলো আমরা কুইকবুকে দেখলাম ওদের নাম্বার কিন্তু বাই ডিফল্ট দেওয়া নাই। এখন আপনি কিন্তু এখানে নাম্বার হাইড করেও আপলোড করা যায়, আর নাম্বার যদি হাইড করে আপলোড করেন তখন ওর সাথে ম্যাপিং হয়ে যাবে, মিলে যাবে, মিললে সেটা নিবে না। মানে সেমটা যদি থাকে তাহলে তো নেওয়ার কথাও না, একই জিনিস ডাবল হয়ে যাবে না, এইটা বলতেছি আমি। আগে হ্যাঁ ওইটা অটো ওখানে শো করবে আপনার, ওটাই বলতেছে না, অলরেডি যে অ্যাকাউন্টটা আছে ওই আহ, অ্যাকাউন্টে আমার ডিটেইলস ওইটা ডিটেলস ওখানে চলে যাবে, ওইটা নিয়ে ইয়ে না। না 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 না, ওরা এলোমেলো দেয়, ও তো কাজ সময় আছে ওদের। হ্যাঁ আপনাদের মতো করে করে নিতে হবে, এটা অ্যাকাউন্ট টাইপস কি হবে, ওরা তো এত কিছু দিবে না। ওরা জেনারেলি কি দিতে পারে, আপনাকে ওই নাম দিতে পারে, হ্যাঁ এই জাস্ট নামটাই দিবে, তাছাড়া আর কিছু দিবে না। অফিস এক্সপেন্স হিসাবে দিয়ে দেবে, কোনো নাম্বার টাম্বার কিছু দিবে না, আদার যে কোনো ইনফরমেশন ওদের কাছে দেওয়ার মতো ওদের। তখন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে বুঝতে হবে যে এটা কী ধরনের, এইগুলা বোঝা যায় যে এটা অ্যাসেট লাইবিলিটি না ইনকাম এক্সপেন্স, এইটুকু বোঝা মানে আপনি পারবেন, এটা নিয়ে সমস্যা নেই। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন।
আচ্ছা, আপনি যে ওই যে চার্ট অফ অ্যাকাউন্টে যে দেখালেন যে আমরা যে অ্যাকাউন্ট সেট আপ করবো, ওইখানে আমি যদি অ্যাকাউন্ট টাইপে ভুল করে ফেলি যে এটা আমার অ্যাসেট ছিল, আমি লায়াবিলিটি দেখিয়ে ফেলছি, তো আমি এটা সেট আপ করে আমি কয়েকদিন রেকর্ড করলাম, তারপর মনে হলো যে আমি ভুল করেছি, তখন আমি এটাকে কিভাবে ঠিক করব? এইটাই যে প্রথমে এডিটে আসবে, হ্যাঁ, এডিটে আচ্ছা। এসে যে এডিট দেখালাম না, এই যে এখানে হ্যাঁ। জি এটা জি। আপনার এডিটে আসে, এটাকে ইনঅ্যাক্টিভ করলে ওই ফিগারটা আপনি কিন্তু আবার পাবেন। হ্যাঁ। পাইলে পরে ওটাকে জিরো করে দিয়ে আপনি নতুন যেটা করবেন সেখানে ফিগার দিবেন। আবার অনেক সময় আপনার কোশ্চেনটা আরও একটু ক্লিয়ার করে দিই। আপনি এমন হতে পারে আপনার এই যেমন আমরা একটা কি করলাম অফিস এক্সপেন্স, ভাই কোশ্চেনটা আপনারা বুঝছেন, এখানে হয়তো অ্যামাউন্ট আছে হলো 2000 টাকা, হ্যাঁ, কিন্তু আমার পরে মনে হচ্ছে যে এটা তো অফিস এক্সপেন্স হবে না, অন্য কিছু হবে। আপনি যখন এটা ইনঅ্যাক্টিভ করে দিবেন তখন কুইকবুক অটো তার রিভার্স জার্নাল করে ফেলবে। আমার কথাটা বুঝছেন কি না? আপনি অলরেডি তো এক্সপেন্স 2000 টাকা দেখাইছেন না, তো এখন আপনি কি জি জি। করলেন, জোর করে এখানে ইনঅ্যাক্টিভ করে দিলেন। এটা তো ইনঅ্যাক্টিভ করে দেয়, কিন্তু ওর ফিগারটা তো প্রফিট লসে থাকবে, তখন এটা রিভার্স কুইকবুক অটো জার্নাল করে ফেলবে। ইনএক্টিভ সেইটা, করলেও থাকবে? হ্যাঁ হ্যাঁ, সেইটা কি করলে আমার কুইকবুক থেকেও ওটা মানে হিসাব করে ওরা ওইটাকে রিভার্স করবে, মানে রিভার্স জার্নাল থাকে না, আমরা যেমন আমরা করতাম না, আমাদের কোনো ভুল হলে একটা জার্নাল দিতে পারতাম না, প্রফিট লস ডেবিট বলে একটা জার্নাল, এইভাবে কুইকবুক অটো জার্নাল করে ফেলে। পরবর্তীতে ওইটাকে ডিলিট করে আমরা নতুন করে যে জার্নাল এন্ট্রি করবো, মানে যে অফিস এক্সপেন্স রিয়েল যেটা এক্সপেন্সের, সেইখানে ফিগার দিয়ে আমি করতে পারবো। আমি বিষয়টা না, বুঝছেন আমার কি? তো এটা অ্যাকাউন্ট টাইপ চুজ করতে ভুল হয়েছিল, তা আমি ওই ভুল টাইপেই অনেকগুলো ট্রানজেকশন রেকর্ড করে ফেলছি। যখন এটা আমার পরবর্তীতে খেয়াল হলো যে এটা ভুল হয়েছিল, হ্যাঁ তখন 10 থেকে 15টা ট্রানজেকশন আমি রেকর্ড করে ফেলছি। তখন কি আমি 10-15টা ট্রানজেকশন আবার নতুন করে দিতে হবে আপনার ঠিক আপনার করে? ওই অ্যামাউন্টটা তো থাকবে, আপনাকে তো নতুন করে পরে দিতেই হবে, কিন্তু কোশ্চিনটা হলো আমার যে ফিগারটা থাকলো $2000 বা 2000 টাকা, সেই ফিগারটা আপনি যখন ইনঅ্যাক্টিভ করে দিবেন তখন কি হবে? তখন তো নিশ্চয়ই একটা জার্নাল ক্রিয়েট হতে হবে। হ্যাঁ। অটো কুইকবুক ওই জার্নালটা করে নেয়, পরবর্তীতে ওইটাকে আপনি ডিলিট করতে পারবেন। এটাকে বলে ভয়েড নামে একটা অপশন আছে, এটা আমরা দেখাবো পরবর্তীতে। ওটা ভয়েড করে দিয়ে আপনি নতুন যেটা করবেন তখন আপনাকে আবার ইনপুট দিতে হবে। আপনি ইচ্ছা করলে ওইটাকে এডিট করে অ্যাসেট বা লাইবিলিটি করতে পারবেন না। আচ্ছা, পরবর্তীতে শুধু ওই টাইপটাকে কারেক্ট করে দিলেই হবে না? না না, ওই টাইপ পরবর্তীতে আপনি নতুন করে যেটা এক্সাক্ট সেটা করবেন আপনি। আচ্ছা আচ্ছা, ভুলটা তাহলে রিভার্সাল দিয়ে ঠিক হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি পরবর্তীতে আবার ঠিক করে নিব জি জি জি, নতুন টাইপ পরবর্তীতে আপনি ঠিক ক্রিয়েট করার সময়। হ্যাঁ, পরবর্তীতে আপনি ওটা ঠিক করে নেবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে ইয়াতে ওই আপনার এখানে ইয়া ছিল, সাবহেডের যে অপশনটা ছিল, হুম হুম। আমি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এটাকে আমি সাবহেড দেই না, পরবর্তীতে যদি ডিসিশন হয় যে না এটা আমার সাবহেড হবে, তখন কি আমি ওই এডিট কোনো হ্যাঁ হ্যাঁ, জায়গায় আপনি করা ওইখানে যাবে নাকি এডিট আবার করে নতুন করে করতে করা হবে? যাবে, করা যাবে, ওটা ওইখানে এডিট করে সাবহেড আপনি দিতে পারবেন, সমস্যা নাই এটাই, ওটা করা কোথায় যাবে। এডিট করব? ওই যে আমরা যেখানে এই যে যেমন এইটা, এই যে আমরা যে একটা ওপেন করলাম না, এটাকে দ্বারা, হ্যাঁ, এখানে একটা এডিট বাটন দেখেছিলাম আপনি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এইখানে যাওয়ার পরে এই যে আমি একটু দেখাই আপনাকে। না, আমরা এটা আসবে না, আমরা তো কোনো পোস্টিং দেই নাই কিছু, আমরা পোস্টিং দিলে আমি আপনাকে ওটা দেখাই আচ্ছা দিতে পারবো। হ্যাঁ, ওইখানে চার্ট অফ অ্যাকাউন্ট, আচ্ছা এডিটে গেলাম না আমরা, আমাদের একটাতে এডিট অপশন দেখুন। আচ্ছা, আপনি একটু আগে যে ইনএক্টিভ আমি ওইটা ম্যাক দেখতেছি, ইনএক্টিভ হ্যাঁ করেছিলেন, হ্যাঁ, ওখানে একটা এডিট ছিল। আমি ওইটাই আমাদের ওইটা এই যে এইখানে হ্যাঁ, এখানে সিলেক্ট করে এই এডিট, যে হ্যাঁ, এইখানে এই রাইট যে বাটন ক্লিক এডিট করলে। অপশন আছে না, হ্যাঁ, এই এডিটটা এটা কিছু। হ্যাঁ এইখানে হ্যাঁ। এসে আপনি যে এখন মনে করবেন যেটা এই যে সাবহেড দিয়ে দিবেন, এই যে এখানে, আচ্ছা আচ্ছা, এখানে করলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা করলে হয়ে যাবে। আবার আপনি এখানে কি টাইপ চুজ করার অপশন নাই? ভাই টাইপ চুজ করা আছে, এই যে এখানে তো- অ্যাকাউন্ট টাইপ এখানে করলে পারে, কিন্তু ওই ফিগারটা তো আপনার রিভার্স হয়ে আছে। আপনার এটা এখানে যদি টাইপটা আমি কারেক্ট করে নিই তাহলে ওইগুলো অটো হয়ে যাবে না, না? জি জি, আগে না, যেগুলো রেকর্ড করেছি ওটো হবে না? ওইটা আপনার ইনঅ্যাক্টিভ করার সাথে সাথে আপনার এই ফিগারগুলো চলে যাবে। আমরা আপনাকে করি, আমরা একটা করে দেখাবো। হ্যাঁ,
যখন ওই মূল কাজে যাব না, আপনি এটা নোট করে রেখেন। ভাইয়া, আচ্ছা আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে পরে দেখান। জি হ্যাঁ জি হ্যাঁ, জি। আমি এটা দেখাই দিই। আচ্ছা জি জি, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা একটা হিট করে একটা সাসপেন্স অ্যাকাউন্ট ভাই। বিভিন্ন হতে পারে, হ্যাঁ হ্যাঁ। হুম হুম। অবশ্যই দেখাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলি, আপনার কথা বলছি, অর্থাৎ বাইক হয়তো ক্লায়েন্ট জিরো ইউজ করছে বা এক্সেল করতে পারে, বিভিন্ন কিছু করতে পারে। এখন আপনাকে এসে বলতে পারে যে ভাই আমি এটা কুইক বুকে ইনপুট দিয়ে দেন। জেনারেলি তো আমরা ইনপুট দিই ব্যালেন্স শিট আইটেম, প্রফিট লসের তো আর আমার ইনপুট দেওয়ার কিছু না। এইটা আপনি ওপেনিং ব্যালেন্স হিসাবে আপনি এখানে জার্নাল এন্ট্রি দিয়ে একবারে দিতে পারেন। যেমন আমি এখন ওইগুলো দেখাই নাই, আমি দেখাবো। এই যে এখানে জার্নাল এন্ট্রির একটা অপশন আছে, এই যে এখানে, এই যে না 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 না। ওইটা আপনার ইয়ে হয়, যেমন আমরা যে জিনিসটা করি, আমি জেনারেলি ম্যানুয়ালি করে ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ, না ওইটা ওইটা করলে পরে আপনি যদি দেখেন, আপনি এইখানে এসে একটা 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 করে কিন্তু ওই চার্ট অফ অ্যাকাউন্টে বসাতে পারেন ওপেনিং ব্যালেন্স করে। যেমন আমি একটা জিনিস আপনাকে দেখাই, এই যে এইখানে আপনার ইয়ে করি, একটা ব্যাংকের মনে হয় কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আমরা করি নাই না। যদি এইটাই মনে করি ব্যাংক অপশন, ব্যাংকের একটা ইয়ে, সরি এইটা যদি আমি একটু দেখাই, এইটা যদি এইখানে আসেন, এই যদি আমি এটা এডিটে যাই, এডিটে যাওয়ার পরে এই দেখেন, এই যে ব্যালেন্স শিট অ্যাক্টিভ অ্যাকাউন্ট, একটা ডেট দেখাচ্ছে না। আপনি যখন কোনো ব্যাংক ওপেন করবেন, মনে করলেন এইচএসবিসি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলেন, সেখানে ব্যালেন্স অ্যাজ অন এরকম একটা অপশন থাকে। তাহলে পরে আপনি ওই ফিগারটা বসা দিলে অটো আবার ব্যালেন্স শিটে চলে যাবে। আপনি হ্যাঁ একটা একটা করে এটা এটা আপলোড করা যায় না। আপলোড করলে অনেক সময় ভুল হয়, ভুল হতে পারে, এগুলো থাকে না। অনেক সময় আপনার আগের ফিগার থাকতে পারে। তবে বেটার হলে এক্সাক্ট করতে হলে আপনাকে জার্নাল এন্ট্রির মাধ্যমে করলে আপনি কিন্তু একসাথে তো অনেকগুলো জার্নাল এন্ট্রি দিতে পারবেন, সেটাও করতে পারবেন আপনি। আচ্ছা, আমরা একটু যাই আপনার, আমরা প্রোডাক্টে যাই। এখন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। আপনার আরেকটা জিনিস দেখে যে সেলস, হ্যাঁ সেলসের যে এখানে আপনার কাস্টমার আপনি অ্যাড করতে পারবেন। সেলসে যে কাস্টমার, ভাইয়া লিঙ্কটা দিয়ে দিন, এটা শেষ হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। আচ্ছা এইখানে দেখেন শেষ হয়ে যাচ্ছে, কয় মিনিট স্যার? আচ্ছা দিচ্ছি। আচ্ছা এইখানে আপনি খেয়াল করেন, এই চার্ট, এইটা কোনটা? এইটা আপনি যার কাছে পণ্য বিক্রি করেন, অর্থাৎ আপনার কাস্টমার যারা, তাদেরকেও আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং ইম্পোর্ট করতে পারবেন। এখন এখানে দুইটা অপশন আছে দেখেন, ইম্পোর্ট কাস্টমার, অ্যাড কাস্টমার। অ্যাড কাস্টমারটা আপনি একটা একটা করে আপনি, আচ্ছা আমি ওদের একটা লিঙ্ক দিয়ে দিই, ওদের সময় শেষ হয়ে যাচ্ছে। না, আপনি যার কাছে পণ্য বিক্রি করবেন, হ্যাঁ আপনি যাদের কাছে পণ্যটা বিক্রি করবেন না, তাদের, যাদের কাছে পণ্যটা বিক্রি হবে। কি হলো, কপি না? তো আমি কি বলছিলাম, আমরা কিন্তু একটা জিনিস এতক্ষণ শিখলাম, সেটা চার্ট অফ অ্যাকাউন্ট। কীভাবে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি ইয়ে সাবহেড করবেন, এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি। এখন আমরা দেখব যে হলো
যাদের কাছে আমার আমার ক্লায়েন্ট পণ্য বিক্রি করবে তাদের নাম না থাকলে তো আপনি পাবেন না, না? এখানে অ্যাড কাস্টমার দ্বারা একটা একটা করে অ্যাড বোঝাবে। আর ইম্পোর্ট বলতে অনেকগুলো একসাথে করতে পারবে। ইম্পোর্টটাও ঠিক ক্লায়েন্টের নাম সব কিছু আমার ক্লায়েন্ট না দিলে তো আমি পাবো না। তো অ্যাড কীভাবে করব দেখেন, একটা একটা করে আপনার এখানে বিভিন্ন তথ্য আছে, দেখবেন অনেক তথ্য আছে। এইখানে হলো আপনার যাই দেন, কিন্তু ফার্স্ট নেমে যদি আপনি মনে করেন মিস্টার এক্স, এইটুকু দিলেই, এই জাস্ট কাস্টমার ডিসপ্লে নেমটা এখানে দিলেই এরা সেভ নিয়ে নিবে। আর যে বাকি তথ্য আপনার কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। কাস্টমারে আপনি মনে করেন কিছু অ্যাটাচ করবেন ওনার সম্বন্ধে, ওনার হয়তো আইডি কার্ডটা অ্যাটাচ করে রাখতে পারেন, এইটা ইত্যাদি অনেক কিছু। পেমেন্ট মেথডটাও হতে পারে, যে কি মানে এখানে যা আছে আপনি সবই অপশনাল, শুধু নামটা আপনাকে দিতে হবে। বিভিন্ন কিছু আছে, এগুলো আপনি দেখবেন, কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন। এটা একটা আর ইম্পোর্টটা বলতে বোঝাচ্ছি একবারে ঠিক আগের মতো, আমি কাস্টমার দিয়ে দেবো লিস্ট, আপনারা এগুলো আপলোড করবেন। আপলোড এক্সেল আপলোড হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটা আপলোড করে আপনাকে দেখায়, না হলে বলো ভাই আমি শুধু ফাঁকি দিচ্ছি, একটা আপলোড করি না, আমার কাছে একটা লিস্ট আছে। ডাউনলোডের যে ফরম্যাটটা, আপনি তো ওদের ফরম্যাটের বাইরে যেতে পারবেন। ডাউনলোডটা আপনাকে এই কারণেই করতে হবে যে ওদের ফরম্যাটের বাইরে তো আপনি যেতে পারবেন। ওই কারণে দেখে নিতে হবে যে ওদের ফরম্যাটটা ঠিক আছে, মানে ও যে ফরম্যাট দিচ্ছে আমার সেই ফরম্যাট মতো আমি, হ্যাঁ চেক করার জন্য যে আপনার ঠিক আছে কিনা। আর এদের এমন একটা জিনিস, এই মাসেটা সামনের মাসে মিলে না, তখন আপনার ঝামেলা হয় আমাদেরকে। আমরা এখন কি আপলোড করব, কাস্টমার না? আমি এইটা জাস্ট একটা ডাউনলোড দিই। মানে এটা আমার কাছে আগে থেকে করা আছে, তা আমি একটা ডাউনলোড দিয়ে আমি দেখাবো, আপনি আপলোডটা করে আমি দেখাবো। আমার এই যে একটা ডাউনলোড আছে, আমি একটু দেখি। এই যে ডাউনলোড আমার ডাউনলোড অপশনে আছে। কাস্টমার ইনভয়েস না,
আচ্ছা আমি একটা আপলোড করে আপনাদেরকে দেখাই। এখানে এটা কি কাস্টমার না? কাস্টমার এখানে কি আছে? এটা চার্ট অফ অ্যাকাউন্ট কাস্টমার। এই নিউ হইলে আপনি এখন এইখানে আমরা একটা করলাম না, এই যে মিস্টার এক্স, এখন আমি আপলোড করব। এই যে এইখানে যে ইম্পোর্ট কাস্টমার করবেন করে আমি যেখানে রাখছি ওইখানে যাই, এই যে এইখানে রাখছি, এই যে যখন আপলোড হয়ে যাবে তখন এইটা যে সবুজ হয়ে যাবে। যতক্ষণ না ঠিক হবে, মানে নিয়ম মাফিক হবে, যতক্ষণ ওদের টেম্পলের সাথে মিলবে না ততক্ষণ কিন্তু এভাবে সবুজ হবে না। এই দেখেন এগুলো আমার হবে, আমি আপলোড করে দেবো। এই যে চলে আসছে, এখানে ডেট নিয়ে 1125 এটা দেখাচ্ছে, এটা সমস্যা না, আপনি আপলোড করলে হবে। এই যে আমার চলে আসছে, এই যে সহজ না, দ্রুত চলে আসলো না, এটা কিন্তু অটো নিয়ে নিল। এইভাবে কিন্তু আপনারা চার্ট অফ অ্যাকাউন্টও আপলোড করবেন। আমি যেটা যাই হোক কাস্টমার দেখালাম, আমরা আর একটু সময় নেই। কি কঠিন মনে হচ্ছে নাকি? হ্যাঁ না কি খুব কঠিন মনে হয়ে যাচ্ছে কিনা বাসার ভাই? খুব মনে কি বুঝতেছি না আপনার এইটার হয় নেটে অথবা কম্পিউটারে কোনো ঝামেলা করতেছে। নাম দিলে স্টেপ বাই স্টেপ আপনি একটা একটা করে আগাবেন। এইটা নয় যে বাসার বাইরের কম্পিউটার নিয়ে এরকম একই রকম ওপেন হতে যাচ্ছে না, বুঝছেন? ওই মানে যেটা চাপ আচ্ছা ওটা হ্যাঁ আমি একটু দেখাচ্ছি। আচ্ছা ওরা এই কাস্টমার না, কাস্টমারে আমি যখন এখানে নিউ কাস্টমার, এটা মানে এই নিউ কাস্টমারে ওপেন করতে গেলে যে যে তথ্য লাগে ওইখানে ওইগুলাই থাকে। তারপর আমি একটু দেখাই দিই আপনাকে। এই যে ইম্পোর্ট, হ্যাঁ নিউ কাস্টমারের পাশে ইম্পোর্ট থাকে। এইখানে যাওয়ার পরে এই যে ডাউনলোড ওদের যে ফরম্যাটটা, এই যে আমি অলরেডি ডাউন করা ছিল, হ্যাঁ ডাউনলোড করেছি। এইখানে বিভিন্ন আছে দেখেন, নাম, কোম্পানি নেম, কাস্টমার কী ধরনের কাস্টমার, ওনার কি হোলসেল, রিটেল ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ ইমেল থাকতে পারে, তারপরে ফোন নাম্বার থাকতে পারে, ফ্যাক্স নাম্বার ইত্যাদি ইত্যাদি, ওয়েবসাইট থাকতে পারে। এদের হ্যাঁ ওদের ফরম্যাটের বাইরে তো আমরা যেতে পারবো না। না না ফরম্যাটের উপরের যে ইয়ে আছে, কোনো তথ্য যদি আপনার কাছে না থাকে আপনি দিবেন না, ফাঁকা রাখবেন, ঠিক আছে? অ্যান্ড ক্লায়েন্ট তো আপনাকে এত তথ্য নাও দিতে পারে, আপনি শুধু নামটা তো পাবেন, আর কিছু না পাক, শুধু নাম দিলেই তো আমি ওপেন করলাম না, একটা চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করলাম না, সরি এই কাস্টমার ওপেন করলাম না, শুধু নাম দিলেই হবে। আর বাকি তথ্য আপনার কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। ক্লিয়ার? কী জন্য কী ধরনের কোশ্চিন হয় ওই ইয়েগুলো চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে জেনারেলি ওরা কোশ্চিন করে আপনি কি চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এরকম একটা কোশ্চিন করে। হ্যাঁ ওরা আবার মনে করে চার্ট অফ অ্যাকাউন্টটা মনে হয় অনেক কিছু, মানে অনেক ব্যাপার। আসলে একটা জিনিস না জানলে তো আপনারা তো অনেকেই মনে হয় চার্ট অফ অ্যাকাউন্টের নাম শুনছিলেন না আগে, অনেকেই আমরা শুনে থাকি না জেনারেলি। আর এখন বুঝলাম যে এটা একটা জাস্ট লেজার, তাই না? ওরা এই কোশ্চিন করে, ওরা অনেক সময় খুব বলে যে আপনার কি এডিট করা যাবে কি না, হ্যাঁ বা ইনঅ্যাক্টিভ, এই যেগুলো আমরা করলাম, বা আমার যদি ওপেনিং ব্যালেন্স আপনি দিতে পারবেন কি না। ওপেনিং ব্যালেন্সটা কিন্তু যখন ওই চার্ট অফ অ্যাকাউন্ট করবেন ওইখানে একটা ওপেনিং ব্যালেন্স দেওয়ার অপশন থাকে, একটা জায়গা থাকে। যদি নাও থাকে আমরা তো জার্নাল এন্ট্রির মাধ্যমে দিতে পারবো। এই ধরনের কোশ্চিনগুলো ওরা মাঝে মধ্যে করে থাকে যে আমার তো 100 আছে, 100টা আপনি কতদিন লাগবে করতে। মজার বিষয়টা হলো আমার কয়েকদিন আগে ফাইবারে এক ক্লায়েন্ট নক দিছে, সে বলছে আমারে ওরা হলো 2500 ইনভয়েস আছে, 2500। তা বললাম ভালো, আর আরও ইনভয়েস আছে, আরও 100 মতো বিল আছে। তাহলে ঠিক আছে। ও বলল যে আমি ম্যাক্সিমাম করে রাখছি, মানে ইনপুট দিয়ে রাখছি, হ্যাঁ
কিন্তু ইনপুট দেওয়ার পরে ওর ব্যাংক হিসাব মিলতেছে না। হ্যাঁ, দেখেন ওরা কখন আসে আমাদের কাছে। এই যে আমরা যে এই কয়েকটা ক্লাসের পরে ব্যাংক রিকনসিলিয়েশন দেখাবো, সেইটা ও মিলাতে পারবে না, ও কখনোই পারবে না। ওইটা মিলাতে হলে পরে আমাদের মতো 3-4 মাস ক্লাস না করে ইচ্ছা করলেই কিছু ফাঁক করতে থাকেই, তাই না? কিছু তো জানার জিনিস আছেই। অনেকেই বলতে পারে যে আমি তো ব্যাংক রিকনসিলিয়েশনতে ইন্টারমিডিয়েট এইটা সেটা অনেক করে আসছে, তারপরে এরও তো একটা নিজস্ব ভাষা আছে। প্রত্যেকটা সফটওয়্যারের ভাই আলাদা নিজস্ব ভাষা থাকে না। তা আমি বললাম ঠিক আছে, বলো কি করতে হবে আমার। ভাই আমি সবই পোস্টিং দিয়েছি, কিন্তু আমি তো মিলাতে পারছি না। আমি একটু দেখাই পরে ও কি লিখছে। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য একটু উৎসাহ হবে। আমি কিছু, এটা একটা ভালো বলছেন, আপনাদের কাছেও বলি, আমারও অনেক সময় মনে থাকে না। আমরা ক্লাস শুরু করার আগে আপনি শোনেন, এই কাজ আপনি পারবেন, কিছু জিনিস আছে সেগুলো আপনি মানে ধরতেই পারবেন না। প্রথমত কোনগুলা? প্রথমত হাউ টু হ্যান্ডেল ক্লায়েন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি একে কীভাবে চিজ করবেন, তার কাছে কত টাকা চাইবেন আপনি, হ্যাঁ, তারপরে আপনি তাকে কি বলা উচিত, আমার কি বলা উচিত না। এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাই। আপনি কাজ আপনি না পারেন, আপনার কাজ আমি করে দিতে পারি, অনেকেই আছে তারা করে দিতে পারবে, বাট ক্লায়েন্টটাকে হ্যান্ডেল করাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেকটা। প্রথমত তাদের ভাষা বোঝাটা আমাদের জন্য অনেক কঠিন। ইউএসএ বলেন বা ওরা, ওদের ভাষা বোঝা আমাদের জন্য কঠিন না। ওরা যেভাবে ছোট ছোট ভাষা ইউজ করে, শুনেন আমি ওইটা আচ্ছা বলতেছি, এইটা একটু বলি। ও আমাকে যেটা লিখলো যে ওর এই যে এখানে আই হ্যাভ অ্যাবাউট 150 ডিপোজিট, হ্যাঁ, দ্যাট আর টাইড টু অ্যাপ্রক্সিমেটলি ও 2100 ইনভয়েস। I have already prepared spreadsheet that lists the deposit dated and the matching invoice number. মানে নাম্বারটা সব ম্যাচ করছে। সো এভরিথিং ইজ প্রি ম্যাচ অ্যান্ড অর্গানাইজ, মানে ও আগের থেকে কিছু করে রাখছে। হ্যাঁ, ও যদি করেই রাখে তা আমার কাছে কেন? এবার আসে, ও আমাকে বলছে গো ইন্টার দ্য ব্যাঙ্ক ফিট, মানে কুইক বুকে একটা ব্যাঙ্ক রিকনসিলিয়েশন করা আছে, লোকেট ইজ ডিপোজিট, মানে ওই যে প্রত্যেকটা ডিপোজিট আমাকে ইয়ে করে ওর ব্যাংকে কোনটা জমা হয়েছে তার সাথে আমাকে মিলাতে হবে একটা একটা করে। তো এখন ফাইনালিও আমাকে বললো যে আপনার কত টাকা নেবেন, বুঝে গেছে? এই যে কোশ্চেন, এইটা অনেক টাফ। এই জায়গাটা আমরা সবাই আটকাই যাই। আমি এখন কত চাবো, ও দেওয়ার ইচ্ছা আছে কত, হ্যাঁ, এই জিনিসগুলো ভাই অনেক ঝামেলা হয়। আমার আছে, কিন্তু এক এক ক্লায়েন্টের চরিত্রতে এক এক রকম। অনেকেই থাকে, শুনেন আপনি চিন্তা করবেন, যে ব্যবসার যে ব্যক্তি রিয়েল এস্টেট বিজনেস করে তার যে ক্ষমতা বা তার যে টাকা, আর যে ছোটোখাটো একটু করে তার তো এক হবে না। আর আমি তো সবাইকে একই জায়গায় মাপতে গেলে সমস্যা না। এ হলো, দেখেন, এ কিন্তু কাউকে হায়ার করেনি, ও বিপদে পড়ছে বলে এখন এসে আমাকে রিকনসাইল করে দাও। ও কিন্তু নিজেই করে, তার মিনিং ও নিজে এই কাজগুলো করে থাকে, টাকা বেশি দিবে না। আমার কথাটা বুঝছেন? এই ব্যক্তি যদি রিয়েল এস্টেট বিজনেস হতো, এ কিচ্ছু করতো না, এসে বলতো যে ভাই আমার এই আছে, আপনি করে দেন, টাকা পয়সা পরে। এবার এই ঝামেলাগুলো হয় কি, জেনারেলি টাকা নিয়ে বার্গেনিং করতে গেলে অনেক রকমের ঝামেলা হয়। আপনি কত নেবেন, ও কত দেওয়ার ইচ্ছা আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো আমাকে যখন বলে, আমি বলছি যে, আর আমি দেখলাম ওর এই 2100 অ্যাকাউন্টে করতে গেলে আমার অনেক সময় লাগবে। আর এই ফাইবারে এরা টাকা দেয় না, বেশি টাকা দিতে চায় না। ফাইবারে এরা অনেক চিপা। আপনি যদি লিঙ্কডইন বা ইনডিড বা ওই আপওয়ার্ক এদের থেকে যদি কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে না, এরা বড় বড় ক্লায়েন্ট। আর এই ফাইবার, ভাই ফাইবারটা শুরুই হয়েছে $5 দিয়ে। ফাইবারের আগের নাম ফাইভ থেকে কিন্তু ফাইবার আসছে। তার মানে ওরাই $5টাকে শুরু করে, সর্বনিম্ন $5। এখানে বড় বড় কাজ হওয়া কঠিন, বুঝছেন? প্রচুর কাজ না। আপনি এই ভাই একটা জিনিস, আপনি একটা একটা করে পোস্টিং দিবেন, সেই একটা মিলানো কাজটা কিন্তু কঠিন। ও যতই পোস্টিং দিয়ে রাখুক, আমাকে তো একটা একটা করে মিলাতে হবে। বলেন,
এমনও যদি বলতো যে ভাই আমার এই 2500 2100 আপনি 1 মাস বা 15 দিন ধরে আমাকে আমার কুইক বুকে পোস্টিং দেন, এটা কিন্তু ইজি কাজ। কিন্তু ওই 2100 মিলানো কঠিন কাজ আমার কাছে মনে হয়। তখন ওকে বলছে যে $1000 লাগবে, ও তো আকাশ থেকে বলছে। হ্যাঁ, কই এ ছোট কাজ এমন ছোট না, আপনার কাছে মনে হচ্ছে ছোট, আপনার 2100 আপনি তো ভুল করে রাখছেন, একটার ভিতর আর একটা হয়তো কোনোটা ডিসকাউন্ট আপনি আছে আপনি দেন না, এই কারণে তো মিলে নাই, এইসব ভেজালে। তো বলছে যে এত না, আমি বললাম ঠিক আছে লাগবে না। ওর আমার মনে হচ্ছে ওর দেওয়ার ইচ্ছা আছে সর্বোচ্চ $50, আমার একটা ধারণা, বুঝছেন? না আমি কাজটা করি নাই ওর। হ্যাঁ ও না, আমি বলছি যে না, ওর পরে বললাম তুমি কত দিতে চাও, তো বলছে না আমার টাকা তো অনেক কম। আমি তখন বলছি যে না আমি এই অল্প টাকায় করবো না। সময় লাগতো ভাই। শুনেন আমি একটা কথা বলি আপনাকে, আপনার টাকার থেকে বড় কথা আমি যেটা ফলো করি, ও যদি আমার ও $50, আমার একটা ধারণা মানে আমার কাছে মনে হয় ও কম দেওয়ার পাবলিক। হ্যাঁ, কিন্তু আপনি 2100 আমি কিন্তু তাড়াহুড়া করে জার্নাল ইন্টি টিন্টি দিয়ে মিলাই দিতে পারি। একটা জিনিস মিলানো তো কোনো সমস্যা না। হ্যাঁ, আপনি যদি এটা রিয়েল করতে চান, আপনি প্রতিদিন আমরা চাকরি বাকরি করে কয়টা ইনভয়েস আমি চেক করতে পারবো বলেন, তাই না? কয়টা করতে পারেন? 21 দিন তো দরকার। 2100 যদি 21 দিন দরকার না, প্রতিদিন হয়তো 100 করে আমি চেক করলাম বা তো ও আমাকে সময় দিতে চাইছিল প্রচুর। হ্যাঁ, কিন্তু সমস্যার ফিগারে মিলে না, ও টাকা কম দিবে না, আমি বলছি যে না আমি আর করবো না। তো বড় কাজ। ও আমি কেন এই কথাটা বলছি, আমি বলতে চাচ্ছি আপনাদেরকে কাস্টমার হ্যান্ডেলটা অনেক গুরুত্বপূর্ণ। এখন ঘটনা হলো আপনারা কীভাবে শুরু করবেন। শুরুটা হওয়া উচিত এইভাবে, আপনি ওর সাথে মেসেজ করবে যেভাবে হোক, আপনি ওর সাথে ইয়েতে চলে যাবেন, ওই হলো জুমে ইন্টারভিউতে চলে যাবেন। এতে লাভ কি জানেন, আপনার সাথে ওর ইন্টারাকশন হলে আপনার সব কিছু কিন্তু কথা বললে কিন্তু একটা মানুষের সাথে অনেক কিছুই সম্ভব না। এই কাজ কিন্তু ও আমাকে খাওয়াতে পারতো, আমি যদি ইন্টারভিউতে যেতাম, যাওয়ার পর ও আমাকে অনুরোধ করতো যে তুমি করো আমি পরে দেখবো বা বাড়াই দিব ইত্যাদি ইত্যাদি। ওকে আমি বারবার আরও বলছি যে তুমি যা ইচ্ছা দিও। ও খালি আমাকে বলে না ফিগার বলে, কারণ আপওয়ার্কে তো টাকা আগে দিয়ে রাখতে হয়। আমার সাথে ওর যা কন্ট্যাক্ট হবে, যদি $100 হয় ওই আপওয়ার্কে দিয়ে, ওই আপওয়ার্ক বলছি ফাইবারে আগে জমা দিতে হয়, আগে জমা দেওয়া লাগে, তা না হলে ফাইবারে মানে ওর ওইখানে জমা দিয়ে কাজ দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, তার মিনিং হলো কাজ করার পরে ওর পিছিয়ে কি ফাইবার ঘুরবে নাকি? মানে টাকা কি ফাইবারে এইটাই তো সমস্যা। এটা আমি একটু না ভাই যে কোশ্চেনটা করছে, আপনি যদি ওখানে আপনার ফোন নাম্বার দেন, আপনি যদি কোনো জিমেল নাম্বার দেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবেন। হ্যাঁ, কোনো সময় বলা যাবে না ইমেল মি, ফোন মি, মানে এই বলারও সুযোগ নেই, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে ফাইবার। এইটা এখন জুমে আসবেন, জুমে আসার আরেকটা আছে কোনো কিছু পিডিএফ করে দিলে ওরা টের পায় না। পিডিএফ করে যদি কোনো আপলোড করে তাহলে আর ওরা বুঝবে না, বুঝছেন? আরও কায়দা আছে, সেটা হলো জিমেল না, জিমেলের ওখানে স্পেস রাখতে হবে, এগুলো টেকনিক। মনে করেন অমক @ লিখি না আমরা, ওই @ 2-4টে স্পেস রেখে দিই, তাহলে ওরা ধরতে পারবে। বোঝা গেছে বিষয়টা? এখন হলো এই জিনিসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি ইন্টারভিউতে যান তাহলে জিনিসটা অনেক কিছুই কথা বললে কিন্তু জিনিসটা সহজ হয়ে যায়, তাই হয় না? এই জিনিসগুলো সহজ হয়। আচ্ছা, যেটাই ছিলাম, কোন কোশ্চিন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওইখানে তো আপনি ডিফল্ট ওইখানে এডিট করার অপশন আছে। আমরা যখন ইনভয়েস করব না, তখন এই যে নেট 30 যেটা, ওইখানে আপনি 15 দিতে পারেন, এক এক কাস্টমারের জন্য এক একটা সেট করা যাবে, সমস্যা নেই। এই জায়গায় আমার যেগুলো আমি কাস্টমার অ্যাড করছি, আমার এক একটা কাস্টমারের জন্য তো আমি এক একটা ওই চার্ট অফ অ্যাকাউন্ট, এক একটা কুইক বুকের
এদের এই এদের তো লেজার তো অটোই থাকবে, প্রত্যেকটার জন্য একটা একটা করে লেজার থাকবে এখানে। চার্ট অফ অ্যাকাউন্টটা তো আপনার প্রফিট লসের আইটেম, ওইটা যেটা থাকবে। আর আপনার যে কাস্টমারের সমস্ত টাকা অ্যাকাউন্ট রিসিভেবলে যায়, একটা একটা করে কিন্তু আবার চার্ট অফ অ্যাকাউন্ট হবে না, এদের লেজারটা কিন্তু এই যে এইখানে একটা একটা করে শো করবে, এইটা আবার আরেক জায়গায় শো করবে। এই জায়গায় যে কাস্টমারগুলো অ্যাড করা, হ্যাঁ হ্যাঁ এগুলো তো হচ্ছে আমার কাস্টমার, হ্যাঁ, মানে ক্লায়েন্ট, হ্যাঁ। আমার ক্লায়েন্ট। এদের এক একটা মানে এরা আমাকে কাজ দিয়ে রাখছে, আর আমি যখন মানে এক একটা ক্লায়েন্টের কাজ করবো, তখন তো এখান থেকে মানে আমার এক একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে চলে যাবে, ওইখান থেকে আমি কাজ করবো। আপনি এই যে মনে করেন আপনার এই প্রথম যে জোন আছে, এইখানেই আপনি ক্লিক করলে ওনার ডিটেলস পাবেন, এইখানেই ক্লিক করলে ওর ইতিহাসে যা যা ঘটবে সব এইখানে শো করবে, এইখানেই আপনি পাবেন। মানে ওর সাথে আপনার যত রকমের ট্রানজ্যাকশন ওর উপরে ক্লিক করলে আপনি পাবেন। এখানে কাজ করবো। এটা দেখাই নাই তো এখনো, ওইগুলো তো আমি এখনো যাই নাই ভাই। আচ্ছা, আমি এক কাস্টমার অ্যাড করলাম না, এখন আপনি কারোর কাছ থেকে পণ্য কিনতে পারি, সেটা অ্যাড করবেন হলো আপনার এই যে এক্সপেন্সে যে, হ্যাঁ হ্যাঁ সেলসে যাবেন, হ্যাঁ জি ভাই, জি ওইটা আমি একটু দেখাই, যদিও এইটা একটু দেখাই আমি। এই যে ইনভয়েস করব যখন, এই যে প্লাস নিউতে যে এই যে ইনভয়েস করব না, এটা কিন্তু আমি জাস্ট ভাইয়ের পোস্টের উত্তর দিচ্ছি, এখনও কিন্তু যাচ্ছি না ওখানে। এই যে আমরা যখন ইনভয়েস করব দেখেন কি হয়, এটা আমরা নেক্সট ক্লাসে করব। হ্যাঁ, এগুলো জাস্ট কিছু জিনিস আপলোড না করে তো আপনি করতে পারবেন না। এইখানে যাওয়ার পরে মনে করলাম এই যে এই একজনকে একটা সিলেক্ট করলাম, করার পর এই যে নেট 30 আসছে না, এটা নিয়েই তো আপনাদের কোশ্চেন। এইখানে এই যে ড্রপ ডাউনে ক্লিক করতে পারবেন, 3টা ডিফল্ট আছে, ইচ্ছা করলে আপনি প্লাস অ্যাড নিউতে যে নতুন যেটা প্রয়োজন সেইটা আপনি অ্যাড করতে পারবেন। এই যে এখানে নাম দিয়ে কত ডে ইত্যাদি ইত্যাদি আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে অ্যাড করা যাবে, এটা মেজর কিছু না। আচ্ছা, যেটা বলছিলাম আমি এক্সপেন্সের বিষয়টা, এই যে এক্সপেন্সে যে আপনার এই যে সাপ্লায়ার, হ্যাঁ, আপনি যার কাছে পণ্য কিনবে তাদেরকে কুইক বুকের ভাষায় সাপ্লায়ার বলে, আর আমরা যার কাছে পণ্য বিক্রি করব তাদেরকে কুইক বুকের ভাষায় কাস্টমার বলে। এইখানে যাওয়ার পরে ঠিক একই রকম আগেরটার মতো আপনি অ্যাড সাপ্লায়ার আর ইম্পোর্ট, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এই যে জাস্ট এই নাম এখানে বসালে এটা চলে আসবে। আর হলো ইম্পোর্টের বিষয়টা, আমি যেটা একই জিনিস, এই যে ইম্পোর্ট, এইখানে ইম্পোর্টে গেলে আপনি আগে যেভাবে কাস্টমার ইম্পোর্ট করছেন এইটা ইম্পোর্ট করতে পারবেন। এইটা নিয়ে আমি আর সময় দিলাম না। স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন কি আমি ইয়ে দিচ্ছি তো ভাই, স্ক্রিন দেখা যায় না? জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যায়? আচ্ছা, এখন আসেন, এটা সাপ্লায়ারটা আপনারা করে নিন। হ্যাঁ, এখন এই যে আরেকটা জিনিস দেখো, কিছু প্রোডাক্ট কীভাবে আপলোড করবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এইখানে সেল থেকে এই নিচের দিকে আছে দেখেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এই নিচের দিকে সেলসের ভিতরে। ভাই আপনি সেলসে যাওয়ার পরে দেখেন তো, প্রোডাক্ট সার্ভিসে যান তো। আর আপনার এই যে ভাই একটা জিনিস বলি, যারা অ্যাকাউন্ট ওপেন করতে পারছিলেন না তারা তো কেউ আমাকে নক করেন নাই যে ভাই আমি পারতেছি না, কি করব। আবার বলি, বাসার যে কাজগুলো দেওয়া হবে আপনারা কিন্তু প্র্যাকটিস না করলে ভাই আমি কিন্তু আপনারা পিছিয়ে পড়ে যাবেন। এই যে এইখানে আসেন, এই দেখেন ক্রিয়েট আইটেম, ইম্পোর্ট আইটেম। আমি একটা দেখাই, ক্রিয়েট আইটেমে যাই। হ্যাঁ, ক্রিয়েট আইটেমে আমি মনে করলাম একটা প্রোডাক্টের নাম দিই, ওনার যদি ধরলাম নাপা, একটা প্রোডাক্টের নাম, সার্ভিস বা কী হতে পারে, আমরা আইটেম প্রোডাক্ট দিই। এস কি ইউ, এটা মানে কি স্টক কিপিং ইউনিট না, এটা একটা নাম্বার দিতে পারেন ওই। হ্যাঁ হ্যাঁ,
আর হলো ক্যাটাগরির এটা ক্লাস, আমরা এগুলা দেওয়া লাগবে না। এখানে আছে ইনিশিয়াল কোয়ান্টিটি, এটা আমি মনে করলাম আমার কাছে 1000 পিস আছে। এই যে অ্যাজ অফ ডেট, কোন ডেটে, এইখানে একটা কথা বলি, আপনারা যারা কুইক বুকের আমরা অ্যাকাউন্ট খুলছি না, এইখানে কিন্তু আপনি যে ডেট দিবেন, এই যে অ্যাজ অফ ডেট, এই ডেটের পিছনে কোনো ইনভয়েস বা বিল আপনি করতে পারবেন আগে দিতে পারবেন না যেদিন না, এই যে অ্যাজ অফ ডেটটা যেদিন যে ডেটটা দেবেন তার আগের কিছু করতে পারবেন না। প্রোডাক্ট এন্ট্রি করবেন এই যে অ্যাজ অফ ডেট, যে ওপেনিং যে ব্যালেন্সটা আছে এটা কোন ডেটের ওপেনিং ব্যালেন্স। এই এখন আপনি যদি 1/1/2025 দেন, 2024-এর কোনো ইনভয়েস বিল করতে পারবেন না। আমি এইটা বোঝাচ্ছি, আজকে অ্যাড করলেন আজকে না, ওই অ্যাজ অফ ডেট, এই অ্যাজ অফ ডেটটা আপনি যেটা দিবেন তার আগে করতে পারবেন না। হ্যাঁ, ওই পার্টিকুলার না, প্রোডাক্টগুলো যতই করুন সবগুলোতে আপনাকে অ্যাড করে নিতে হবে। না ওইটা না, ডেট, হ্যাঁ ডেট দিতেই হবে আপনাকে। না, এটা প্রোডাক্ট সেট করতেছে কোনো বায়ারের সাথে, আপনি ইচ্ছা করলে কিছু ডিফল্ট রাখতে পারেন, কিন্তু এগুলো না দিলেও আমরা পরে করতে পারবো। হ্যাঁ, এখন সেলসের ডেসক্রিপশন দিতে পারেন, সেলসের রেট দিতে হবে আপনাকে। এই রেটটা কিন্তু চেঞ্জেবল, আমি এখানে যে রেটটা দিব এই রেটটা আমার কমতে পারে বাড়তে পারে না, আমরা ওই সময় আবার চেঞ্জ করা যায়, যখন আমরা ইনভয়েস করব তখন চেঞ্জ করা যায়। হ্যাঁ, অপশন থাকবে। এইটাই এই হেডে যাবে, সেলস অফ প্রোডাক্ট আইটেম। সেল ট্যাক্সটা এখানে আমরা দিব না, আমরা যখন করব তখন দিব, এখানে দিব না। পারচেসটা মনে করলাম ওইটা আমার 8 টাকায় কেনা। এই যে কস্ট অফ সেল, এটা ঠিক আছে, এইখানে আপনার ট্যাক্স দেওয়া লাগবে না। এই যে আপনি যে কোশ্চেনটা করলেন যে এই প্রোডাক্টটা আমি কার কাছে বিক্রি করব, ইচ্ছা করলে আপনি সিলেক্ট প্রিফার্ড সাপ্লায়ার, মানে কার কাছ থেকে আপনি এটা কিনতে পারে, একবার স্কোয়ারের কাছ থেকে কিনবেন, সেখানে এখানে দেওয়া যেতে পারে। এটা দিলে সুবিধা হলো কি, আপনি যখন কিনবেন তখন ওনার নামটা শো করবে, তাছাড়া আর কিছু তেমন ভেরি করবে না। এটা কি বুঝছেন নি কি করলাম? এটা আপনারা দেখেন, কোনো কোশ্চেন থাকলে নেক্সটে করেন। হ্যাঁ, ইনভয়েসে যে অপশন আছে এখানে প্লাস আইকনে ইনভয়েস নামে একটা অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা এখনো ইয়ে করি নাই। এখানে আপনি যখন ইয়ে করবেন, প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন, তখন এটা কি ইনভেন্টরি আইটেম হবে না নন ইনভেন্টরি আইটেম, এইটা কিন্তু একটু বুঝতে হবে। ওই অন্য আমরা যে ইউকে ভার্সন বা বাংলাদেশে যেগুলো করি সেখানে আবার স্টক নামে আসে। দেখ আপনার ভাই, আপনি তো ঘুরতেছি, আপনার এখানে জানতো দেখেন তো কি আছে সেলসের ওখানে, যে সেলস একটু দেখি, একটু বলি ইনভেন্টরি আইটেম কোনগুলো, নন ইনভেন্টরি আইটেম কোনগুলো। ইনভেন্টরিগুলো যদি আপনি দেন তাহলে এইটা হলো যে প্রোডাক্টগুলো ট্র্যাকিং করা যায়। আপনি যখন ইনভেন্টরি আইটেম দিবেন তখন এইটা ব্যালেন্স শিটে আইটেম হিসেবে শো করবে, অর্থাৎ এইটা আপনার অ্যাসেট হিসেবে শো করবে। আমার কথা না বুঝলে কিন্তু প্রশ্ন করবে। যেগুলো আমার ফিজিক্যাল প্রোডাক্ট, হ্যাঁ, যেগুলো
দুইটা মেথড আছে, একটাকে বলা হয় হলো পিরিয়ডিক্যাল মেথড, একটা হলো পারপেচুয়াল মেথড নামে। অর্থাৎ আপনি এর মেথডও বোঝার দরকার নাই, বিষয়টা হলো আপনি একটা বিজনেস শুরু করলেন, দুইটা করা যায়। এটাকে সরাসরি পার্সেস হিসাবে প্রফিট লসে দেখানো যায়, যে আমি 1,000 টাকা 1 লাখ টাকার এই প্রোডাক্ট কিনছি, তাহলে এটা শো করবে কোথায়? প্রফিট লসে, এক্সপেন্স হিসাবে। আর একটা শো করা যায় হলো ব্যালেন্স শিটের ইনভেন্টরি কারেন্ট অ্যাসেটের আন্ডারে। না এই মানে মেথড যে কোনো যে না রিসেল বিক্রি তো আপনি দুইটাই করবেন, বিক্রি আপনি দুইটাই করবেন, বাট আপনি কোন মেথডটা ইউজ করছেন? ট্র্যাকিং রাখার জন্য। যারা ট্র্যাকিং করবে তারা প্রোডাক্টগুলোকে অ্যাসেট হিসাবে দেখায়। আমার কথাটা বুঝছেন কি না দেখেন। আর যারা ট্র্যাকিং করে না তারা এটা সরাসরি আপনার পিএলএ নিয়ে যায়। ঠিক আছে, এখন প্রশ্ন হলো আপনি এখন একটা জিনিস দেখেন, ইনভেন্টরি যারা ভাবে তারা তো নিয়ে যাবে, এরা জার্নাল এন্ট্রি কী দিতে পারে? জার্নাল এন্ট্রি বলতে কি আমি হয়তো 1 লাখ টাকার চেকের মাধ্যমে কিছু প্রোডাক্ট কিনলাম, তাহলে জার্নাল ব্যাংকের টাকা কমে যাবে, সব ব্যাংক ক্রেডিট, এটা কিন্তু আমরা বুঝতেছি না। ইনভেন্টরি ডেবিট, তার মানে এটা চলে যাবে, এই ইনভেন্টরিটা কিন্তু ব্যালেন্স শিট আইটেম, ব্যালেন্স শিটে চলে যাবে। এখন আপনি মনে করলেন না আমার এটা দেখাবো না, আমি সরাসরি এক্সপেন্স, তাহলে জার্নাল এন্ট্রি কী হবে? পার্সেস বা কস্ট অফ গুডস সোল্ড, সরি কস্ট অফ সেল ডেবিট বা পার্সেস ডেবিট, ব্যাংক ক্রেডিট। ঠিক আছে, জার্নাল কিন্তু দুইটা, কিন্তু এখন কোশ্চেনটা হলো সেল করার সময় তো দুই হবে। আপনার যখন হলো আপনি কঠিন মনে হচ্ছে না, আবার একটু ক্লিয়ার করে, মানে দরকার নাই, একটু এখন শুধু জাস্ট একটু বুঝে যান, পরে আমরা প্র্যাকটিক্যালে যখন করব তখন আপনাকে বলবো। আমি বলি আবার, যদি আপনি এটা ইনভেন্টরি দেখাতে চান, তার মানে ট্র্যাকিং করেন, তাহলে এটাকে অ্যাসেট হিসাবে প্রথম দিবেন জার্নাল, মানে এরা জার্নাল অটো করবে, তখন এটা ব্যালেন্স শিটে থাকবে। কি ব্যালেন্স শিট হবে? ইনভেন্টরি ডেবিট, ব্যাংক ক্রেডিট, যদি চেকের মাধ্যমে কিনে। যদি ওরা ওই পিএল হয় তাহলে পরে কস্ট অফ সেল অথবা পার্সেস ডেবিট, কি হবে ওটা? ব্যাংক ক্রেডিট। শেষ। এখন হলো আমি যখন সেল করব, সেল করার সময় কি হবে? সেল করার সময় আপনি সেল ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, তাই হবে না? সরি, ব্যাংক ডেবিট, সেলস ক্রেডিট, ব্যাংক ডেবিট, সেলস ক্রেডিট, এটা কোন ক্ষেত্রে? ওই প্রফিট লসে যেটা গেছে। কিন্তু আবার যখন আমি যদি ট্র্যাকিং করি তখন তো জার্নাল ওখানে হবে, দুইটা জার্নাল হবে ওইখানে। প্রথমত এই সেলসের একটা জার্নাল হবে, পাশাপাশি ইনভেন্টরি আপনার কমে যাচ্ছে, ওর একটা জার্নাল হবে। এটা আপনার ডিপেন্ড করবে, আপনার ক্লায়েন্টের, হ্যাঁ এইটা ডিপেন্ড করবে ক্লায়েন্টকে এটা ট্র্যাকিং করতে চাচ্ছে। ট্র্যাকিং করলে সুবিধাটা কি? আপনার কতগুলো প্রোডাক্ট আছে, কয়টা বিক্রি হলো, কয়টা হাতে আছে, এই সুবিধাটা আপনাকে না, এই ইন্টারভিউতে সে বলবে, এটা নিয়ে কথা হবে তার সাথে। হ্যাঁ, না প্রফিট লস বা আপনার মোটামুটি একটাই রেজাল্ট ঠিকই থাকবে, রেজাল্ট তো আসবে। এখন আপনার অ্যাসেট হিসাবে থাকবে, কারণ সব মিলায় তো অ্যাসেটেই যাবে। আমি বলি, আপনি যখন হলো প্রোডাক্ট কিনতেছেন, এখানে ব্যাংক হিট করতে, ব্যাংক হলো ব্যালেন্স শিট আইটেম না, ব্যাংক ব্যালেন্স শিট আইটেম না, মানে রেজাল্টের কিছু নাই। সমস্যাটা হবে হলো একটা আপনি অ্যাসেট হিসেবে দেখান না, একটা প্রফিট লস হিসেবে, এটা ফাইনালি মানে ওই রেজাল্ট হওয়ার কিছু নাই। মানে এরা অটো জার্নাল তো এরা করে, হ্যাঁ অবশ্যই ব্যালেন্স শিটে থাকবে, পার্সিয়াল, এটা ব্যালেন্স শিটে থাকবে। বাকি 50 ব্যালেন্স শিটে থাকবে, এটা প্রফিট লসে চলে আসবে। হ্যাঁ তাই আসবে, জাস্ট এইটু, হ্যাঁ কুইক অটো জেনারেট করবে। আমরা যখন করব তখন আপনাদেরকে আমি জার্নালটা দেখাই দিব, আরও ক্লিয়ার হওয়া যাবে। হ্যাঁ আমার কথা বুঝছেন? মানে এটা জার্নাল অটো ক্রিয়েট হবে এবং কোথায় কোথায় ইফেক্ট আসবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। এটা নিয়ে জাস্ট আপনারা এইটুকু মাথায় রাখেন, যদি আমরা ট্র্যাকিং করি, ইনভেন্টরি আইটেম দেখাই, এটা অ্যাসেট হিসাবে দেখাই। আর যদি আমরা ওই করি নন ইনভেন্টরি আইটেমে দেই, তাহলে এটা কি করব আমরা? প্রফিট লসে দেখাবো। এটা আপনার দেখানোর কিছু না, এই অটো এরা নিয়ে যাবে। ঠিক আছে?
আচ্ছা, এখানেও ঠিক তেমনই কিভাবে আপনি ইয়ে করবেন, মোড়ে যে ইম্পোর্ট করবেন আমাদের প্রোডাক্টগুলো এইখানেও ইম্পোর্ট করার সুযোগ আছে। তো ইম্পোর্ট করার সময় আমাদের কন্ডিশনটা কি হবে, ওদের আইটেমের বাইরে আমাকে যাওয়া যাবে না, মানে ওদের যে ফরম্যাটটা থাকবে তার ফরম্যাটের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? এখানে ফরম্যাট কি ডাউনলোড করা যায়? হ্যাঁ, ওই একই, সব এক, এটা আপনার মানে ইয়ে নাই, এই আপনি ওইটা এই যে ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট, ওই এটা চ্যানেলের মাধ্যমে না, এটা এইখানে থাকবে নাকি, দেখি কী হলো, অপশন ইম্পোর্ট অপশনটা কই, কোথাও না কোথাও থাকবে। ওই ফার্স্টে কিন্তু ওই সময় বান্ডিলা যখন অনেকগুলা প্রোডাক্ট একসাথে, ব্যাচ ইম্পোর্টে কি আসবে? এখানে আছে কিনা দেখব। হ্যাঁ, ব্যাচ ইম্পোর্ট মানে অনেকগুলো, এই যে আসছে দেখছেন, ইম্পোর্ট কিন্তু সিএসভি ফাইল, আপনি কিন্তু ওই এক্সেল নিবে না। এক্সেলটাকে কিভাবে সিএসভি করতে হয় এটা তো আমরা জানি মোটামুটি, আমি একটু দেখাই দিই না, এই আমি একটু দেখাই দিই। এটা কিন্তু এক্সেল ফাইল, এই যে আমরা যে কাস্টমার ওপেন করছি না, এটা কিন্তু এক্সেল ফাইল। এইখান থেকে যে আমরা অনেকেই জানি এইটাকে, এই রাইটে ক্লিক করলে ফাইল না, ফাইল থেকে এই যে সেভ অ্যাজ, এইটা ক্লিক করবেন, করার পরে আপনি যেখানে রাখতে চান, হ্যাঁ, আপনার এইটা এইটা এখানে যেখানে রাখবেন, রাখার পরে এই যে সেভ অ্যাজ টাইপ, এইখানে যে আপনি এই দেখবেন এই যে সিএসভি কমা ডিলিমিটেড, এইটা সেভ করলে সিএসভি হয়ে যাবে। সিএসভি তো আরো অপশন আছে। আরও আছে, এইটা করতে হবে। সিএসভি একটা এক্সেলের একটা আপডেট ভার্সন, এটা একটা, হ্যাঁ, সেপারেটেড কমা সেপারেটেড, হ্যাঁ, এইগুলা ফরম্যাটের সুবিধা হলো এইগুলার আপনি ইচ্ছা করলেই ওইখানে কি ওরা কি ইয়ে করে, যেমন এক্সেলে করলে ওইটা করলে পরে সাথে সাথে ওইটা আমার আলাদা একটা ফরম্যাটে হয়ে যায়। না, পিডিএফ এখানে নিবে না, পিডিএফ আপলোড নিবে না। হ্যাঁ, তো এটা কিন্তু সিএসভি মাধ্যমে আপলোড করবেন, ঠিক আছে? আচ্ছা, অনেক কিছু শেখালাম আজকে, আর কিছু না, এটা আপলোড করতে পারবো না, কিভাবে প্রোডাক্ট ইয়ে করতে হবে। ওই ইম্পোর্ট সিএসভি দিয়ে তো আবার যে অপশন আসবে ব্রাউজ করা। হ্যাঁ, এই যে আপনি এখান থেকে গেলে পরে এই যে না, ওইটা সিএসভিতে না দিলেও হবে, ওরা সিএসভি দিলে নিবে, বাট ওটা অপশনাল, ওটা এক্সেলে দিলেও হবে। তবে যদি পারেন সবগুলোই একটা ফরম্যাটে নিয়ে যান, সব সিএসভিতে নিয়ে যান, ঠিক আছে? ওকে, আজকের মতো আমাদের এইটুকুই। আর মোটামুটি আমি একটু সামারি করে দিই আপনাদের, কি আজকে কি করলাম। প্রথমে আমরা ট্যাক্স সেটিংটা দেখাইছি না, চার্ট অফ অ্যাকাউন্টটা আমরা দেখাইছি না, কিভাবে ইম্পোর্ট করতে হয়, এক্সপোর্ট ইনঅ্যাক্টিভ করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। পাশাপাশি আমরা কি কাস্টমারটাও দেখাইছি, আবার এক্সপেন্সের সাপ্লায়ারেরটা দেখালাম, এখন প্রোডাক্ট সার্ভিসটা দিলাম। আপনাদের এই সপ্তাহে আমি সব কিছু দিয়ে দিব, কাজ হবে এগুলো কিন্তু আপলোড করেন। নেক্সট ক্লাসে আমরা ইনভয়েস করব, যদি এগুলো আপলোড না করেন তাহলে কিন্তু আপনি আমাদের সাথে তাল মিলাতে পারবেন না। আজকে বাসায় যাওয়ার পরে আমি সবগুলাই গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, কিসে মানে যা করলাম এতক্ষণ রেকর্ড একটু আছে, রেকর্ড একটু ওইখানে